আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি অনেক দিন পরে অনন্যাজের সাথে। তো আমি আজকে অনেক বেশি এক্সাইটেড কাজ আজকের লাইভটা হচ্ছে অনেক 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 দিন পর আমি করতেছি অনন্যাজের। তো ইয়েস, তোমরা যার যা লাইভটা দেখতে পাচ্ছ আমাকে জানাও যে লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পারছো কিনা, একটু কমেন্ট। হ্যালো তিথি, হ্যালো নুসরাত আপু, শায়রা খান আপু, হ্যালো নীল আকাশের পরি, হ্যালো দোস্ত, কি অবস্থা? কাশিয়া কামাল আপু, হ্যালো কিউটি, হ্যালো 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 সবাইকে। সো ওকে, কালার বোর্ডটা যেন কোথায় রাখি? ওকে, কালার বোর্ড ইয়েস, কালার বোর্ড পাইছি। আজকে হচ্ছে একটা মেকআপ টিউটোরিয়াল করব তোমাদের জন্য। আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আজকে আমি অনেকদিন পর লাইভে আসছি আবারও। তো নুসরাত জাহান আপু ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য। তো যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিতে হবে, ওকে? আমি হচ্ছে ততক্ষণে যেটা করব, তোমরা শেয়ার দিতে দিতে অ্যান্ড জয়েন করতে করতে আমিও একটু লাইভটা শেয়ার করে দিব। ডান, ওকে, ডান 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 ডান। এখন হচ্ছে আমরা মেকআপে চলে যাই। ফার্স্টে হচ্ছে কি করব বলো? ফার্স্টে আমরা আই মেকআপ করবো অ্যান্ড ফর দ্যাট আমি আজকে ইউজ করছি W7 এর এইচডি কনসিলার, উইচ ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট কনসিলার অ্যাজ ইউ অল নো, নূর নেহা আপু। আপনার আগের লাইভ দেখছিলাম তাই। আচ্ছা, তোমার মতো নেকলেসটা আমার আছে, এটা হচ্ছে গিফট পেয়েছি আমি। আচ্ছা, মায়াবী ক্রিয়েশন স্যার, হ্যাঁ। হ্যালো আপি, ওয়ালাইকুম আসসালাম। তানিশা আপু, কে কে খান, হি 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 হি, হা হা হু হু, অনেকগুলো দাঁত আপনার ভাই, আপনাকে ব্লক করে দিচ্ছি। ওকে, আপি তুমি কোন ফোন দিয়ে লাইভ অ্যান্ড পিকচার? আপু Realme 5S। মেকআপ ছাড়াই এখন কত কিউট লাগছে তাই। মেকআপ ছাড়া বসে থাকলে তোমরা দেখবা বলো তো? কনসিলারটা অল্প দিলে অনেক বেশি কভারেজ দেয়, দ্যাটস ওয়াই আই লাভ দিস কনসিলার সো মাচ। আমি অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পরে অনেককেই দেখতেছি। নিধি আপু, তোমার শরীরের কি অবস্থা? কেমন আছো তুমি? আমি আইডিতে নক দিতে চেয়েছিলাম বাট তুমি আঙ্কেলের আইডি দিয়ে নক দাও দেখে মানে কমেন্ট করো দেখে আমি আর নক দিই নাই ওই আইডিতে। ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি। আফি আনানুপুর আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপু। অবশ্যই যারা যারা আমাকে নতুন দেখো পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবা, না হলে কিন্তু তোমাকে হারা ফেলবা। রাজিয়া রিঙ্কু কিউট আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে এখন কনসিলার দিব, হ্যাঁ কনসিলার দিলাম, সরি সেট করব। সেট করার জন্য আমি আজকে ব্যবহার করছি অলওয়েজ যেটা করি, আমি লুজ পাউডার দিয়ে সেট করি। তোমরা খালি আমার লাভ স্টোরি শুনতে চাও, আরেকদিন ইনশাল্লাহ বলবো। তুমি কিসে পড়ো? ফাইনাল ইয়ারে পড়ি আপু। W7 ব্যানানা ড্রিমটা ইউজ করবো। এগুলো সব তোমরা অনন্যাজে পাবা। আজকে আমি যা কিছু ব্যবহার করব সব কিছু তোমরা অনন্যাজের পেজে, আমার ফেভারিট পেজে তোমরা পাবা। অ্যান্ড ইয়েস, সব কিছুর উপরে এখন সেল চলছে, ডিসকাউন্ট কিন্তু কেউ মিস করবে না। আর আমার লাইভের স্ক্রিনশট নিয়ে যদি তোমরা যদি আমার লাইভের স্ক্রিনশট নিয়ে কোনোভাবে অনন্যাজে মানে কোনো কিছু পারচেজ করো তাহলে কিন্তু অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট পাবা। আমার লাইভে স্ক্রিনশট নিয়ে তোমরা যদি কিছু পারচেস করতে চাও। আর আমার স্টুডেন্টদের জন্য তো সবসময়ই হচ্ছে অফার থাকে অনন্যাজে। আমার স্টুডেন্ট যারা আছো তারা তো আমার কাছ থেকে কোড নিয়েই নিবা। আপু তোমার ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি। নিশি খান আপু, অনেকেই ফার্স্ট টাইম দেখছে, থ্যাংক ইউ সো মাচ যারা নতুন জয়েন করছো। তোমার আইব্রোসটা অনেক বেশি ভালো লাগে, তাই আইব্রোসটা হচ্ছে টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে কিভাবে করতে হয়। আমি যেভাবে আমার ক্লাসে শিখাই ওইভাবেই আছে, ক্লাসে আর একটু বেশি বেশি সময় দিয়ে শিখাই যদিও। হ্যালো তানিশা তাফমি আপু। আচ্ছা স্যার, আমি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে এতদিনে রিপ্লাই করি নাই দেখে আমার স্টুডেন্টরা ভাবতেছো আমি হয়তো ভুলে গেছি, বাট না আমি ভুলি নাই। আমার বাবুর কিন্তু অনেক জ্বর, ঠিক আছে? সো ওই কারণে আমি কারোর সাথে কানেক্ট হইতে পারি নাই। কালকে আমার মনটা একটু খারাপ ছিল, তো আমার কালকে অ্যানিভার্সারিও ছিল, আমি এনজয়ও করি নাই, কোথাও যাইও নাই। হিজাবটা কীভাবে বাঁচছি, এটা হিজাব না, এটা টারবান। এটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে। ওয়েট, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার ক্যাপশনে এখনই দিয়ে দেন হচ্ছে স্টার্ট করব, যেটা আমাকে তোমরা মানে আমার অলওয়েজ মনে থাকে না, বাট আমার দেওয়া উচিত। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ক্যাপশনে দিব, যে যে সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবা। ইউটিউব চ্যানেলে অনেক টিউটোরিয়াল, অনেক আপডেট তোমরা পাবা। আমি ক্লাস করতেছি কিন্তু কিভাবে করবো আপু? অবশ্যই অনলাইন ক্লাস করতে হবে, অনলাইন ছাড়া অফলাইন ক্লাস আমি করাই না। তুমি সত্যিই খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আপু। আচ্ছা, তো আমি হচ্ছে একটু চেঞ্জ করে দিই, এডিট, ওকে।
লিঙ্ক কিন্তু দিয়ে দিছি, হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, আজকে আমি যা কিছু ব্যবহার করব সব কিছু অনন্যাজে পাবা। এই যে আমাদের একজন আপুর কমেন্ট আমি পিন পোস্ট করে দিলাম, হ্যাঁ। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ রিয়া আজাদ আপু, থ্যাংক ইউ এস এ বিথি আপু, হাই আপি, হ্যালো। আচ্ছা, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সবাইকে। তো আমি আজকে ব্যবহার করছি হচ্ছে কালার বোর্ড, এইটা, হ্যাঁ, বিউটি গ্লাসডের কালার বোর্ডটা আজকে আমি ব্যবহার করছি। এখান থেকে আমি আজকে একটু কি কালার করব, পিঙ্কের মধ্যে সিলভার কিছু করতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমার ড্রেসের মধ্যে হচ্ছে কি কালার আছে, কনসিলার কি দিয়ে করা যায়। কনসিলার আপু অবশ্যই চোখে যখন সেট করবা বা চোখের নিচে যখনই সেট করবা, কনসিলারটাকে ট্রাই করবা লুজ পাউডার দিয়ে সেট করার, কম্প্যাক্ট দিয়ে না। যার কারণে হচ্ছে কি হয়, কম্প্যাক্ট পাউডার দিয়ে যারা সেট করো তাদের অলওয়েজ কমপ্লেইন থাকে যে আপু আমার কিন্তু কনসিলার হচ্ছে ক্রিজ করে। Hello, I'm from Pakistan. I don't understand your language. Hello, Rida Sindhi. I'm from Bangladesh. That's why you are not understanding my language. হাই সুইট আপু, কেমন আছো? এই তো আপু, ভালো লেন্স স্টুডেন্ট, ভালো লেন্স স্টুডেন্টদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে কোথায় পাবো আপু? ডেলি শপার্সে পাবা। ওকে, তো আমি হচ্ছে কি করব এখন, একটা পার্পল কালার দিয়ে স্টার্ট করবো নাকি কি করব বুঝতেছি না। ওকে ওকে ওকে, ওয়েট, হ্যাঁ। আপনি আজকে কোন লুক করবা? আমি আজকে নিজেই কনফিউজ, বুঝছো। আমি হচ্ছে পার্পল কালার পিক করতেছি। এই যে এই প্যালেটটা আমার ধরে রাখতে খুব কষ্ট হয়। এটাকে দেখো, আমি না নিজে ডিআইওয়াই প্রসেসে এটাকে অ্যাটাচ করে নিছি, এটা ভেঙে গেছিলো। জারিন আপু, ওয়ালাইকুম আসসালাম। হে কিউটি, হ্যালো আপু। আচ্ছা, তো আমি হচ্ছে পার্পল কালার পিক করতেছি ফার্স্ট এখান থেকে। আজকে আমার সব কিছু তোমরা অনন্যাজে পাবা, ঠিক আছে, অনন্যাজে পাবা। আজকে গ্লিটারি কাট ক্রিজ করবো। ওকে, তোমরা যাহা বলিবে তাহাই করিব, কোনো সমস্যা নাই। আমাকে আগে একটু ব্রাশগুলো সামনে এনে নেই আমার, নাহলে কাহিনী হয়ে যাবে। আপনি ক্লাস করবো আপু, ক্লাস করতে হলে আমাকে ইনবক্স করে রাখো। আমি রিসেন্ট আবার একটা ব্যাচ স্টার্ট করব। আমি তোমাকে নতুন দেখি না, ইউটিউব অ্যান্ড পেজে সব ভিডিও দেখি, বাট তেমন দেখা হয় না, কম কমেন্ট ফার্স্ট টাইম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপু, অলওয়েজ কমেন্ট করবার চেষ্টা করবা, তাহলে খুশি হবো। রিধা সিন্ধি আপু, ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ। ওফ, কমেন্টস পড়োই না। তাস্কিয়া নূর আপু, আই এম সো সরি। আচ্ছা, আমি তোমাদের দিকে তাকাই আজকে মেকআপ করে তাহলে হচ্ছে কমেন্ট পড়তে পারবো। তিথি, তুই আমার লাইভ দেখতেছিস, কাজ নাই তোর? আপনি তোমাকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ আপু। কমেন্ট পড়ো না কেন? আদিবা রশকি আপু, এই যে আপু দেখো তোমার কমেন্ট আমি পড়ছি। আজকে লাইভ বেশি বেশি শেয়ার করতে হবে, ঠিক আছে? আমাদের লাইভ কিন্তু আজকে 300 ক্রস করতেই হবে, তোমরা একটু হেল্প করো প্লিজ। আপু প্লিজ আজকে গ্লিটারি, আচ্ছা আপু তোমার কথাই রাখবো, গ্লিটারি কাট ক্রিজ করবো। ব্রো প্লাক না করে, অবশ্যই আপু ব্রো প্লাক না করে, কিন্তু আমার আইব্রো কিন্তু প্লাক করা নাসি। আমার আইব্রোজেও কিন্তু হালকা হালকা হেয়ার দেখা যায়, বাট পুরাপুরি ঢাকা পসিবল না। তুমি যখন খুব ক্লোজে আসবে তখন দেখতে পারবা। আপু কমেন্ট পড়ো না কেন? আপু রিয়া আজাদ আপু, কয়বার কমেন্ট পড়ছি তুমি বলতে পারলা কথাটা? আপু কি ব্রাশ ইউজ করতেছে? আপু ম্যাঙ্গি ব্রাশ ইউজ করতেছি, এগুলা 20 পিসের ব্রাশ সেটগুলা। সো এটা আমারটার একটা কালার, তুমি চাইলে ব্ল্যাকটা বা পিঙ্কটা নিয়ে নিতে পারো। আর আমি পিন পোস্টে দিয়ে রাখছি। জাফরিন আপু, এই যে তোমার কমেন্ট পড়ছি, প্লিজ রিড মাই কমেন্টস ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ঘর, ইয়েস ডিয়ার। হ্যাঁ আপু, কেমন আছো? রিয়া ফারজানা, ও আচ্ছা 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 আচ্ছা, চলে যাচ্ছে কমেন্ট। আচ্ছা, আজকে কেমন টাইপের লুক করবে? আজকে একদম ইয়ে করো। আমার কমেন্ট পড়ো না, নিধি আপু, দেখছো এখন কি গিয়াসুদ্দিন আপু বলবো তোমাকে? আপু তোমার কমেন্ট আমি পড়ছি, আমি তোমাকে এটাও বলছি যে তোমাকে আমি নক দিতে চাইছিলাম বাট দিই নাই কেন। আমার বাবুটা অনেক অসুস্থ, সবাই একটু দোয়া করি ওর জন্য। আচ্ছা, এই যে দেখছো কমেন্ট অনেকগুলো করে আসে আবার উপরে চলে যায়। আপু আমার কমেন্ট পড়ো না কেন? আপু এই যে পড়ছি, পড়েছি, সবার কমেন্ট পড়বো। আপু মেকআপ ক্লাস অনলাইনে করে, হ্যাঁ, শুধু বেসিক ক্লাস করাই। অ্যাডভান্সটার মধ্যে যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে যারা একটু মোটামুটি বেসিক জানো ভালোভাবে তারা অ্যাডভান্সটা করতে পারো। ব্রো আর্ট করতে পারি না, কেমনে করবো? আপু আমার ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল আপলোড করা আছে, চ্যানেলের লিঙ্কটা কিন্তু ক্যাপশনে আছে। আপু অনেকদিন পর তোমার লাইভ দেখছি। রিয়া ফারজানা আপু, থ্যাংক ইউ আপু। 10টা কমেন্ট করছি, পড়ো নাই। নূর নেহা আপু, এই যে মিথ্যা কথা, আমি নাম পড়ি না দেখে তোমরা ভাবো আমি কমেন্ট পড়ি না। এখন থেকে সবার নাম পড়বো, যাও। রিয়া আজাদ আপু, তোমার বেবির কি হচ্ছে? আমার বেবির অনেক জ্বর ছিল, আজকে আলহামদুলিল্লাহ একটু কম। আপু আজকে তোমাকে ফার্স্ট টাইম মেসেজ দিচ্ছি। আফিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ।
তাই আমি চলে যাচ্ছি। নূর নেহা আপু যায়ও না, আপি চুল চিপকায় থাকে, বাউন্সি কিভাবে হবে? আপু হেয়ার মনে হয়, স্ক্যাল্পটা মনে হয় অয়েলি, ভালো করে শ্যাম্পু করে কন্ডিশন করো, চিপকায় থাকবে না। আজকে আপু আমি নিউ আসলাম, থ্যাংক ইউ যারা নিউ জয়েন করছে, সামিয়া ইসলাম আপু। তারপর হচ্ছে রামিসা আপু লিখেছে ইনশাল্লাহ তোমার বেবি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপু সালাম দিয়েছিলাম, ওয়ালাইকুম আসসালাম জাফরিন আপু। স্পটলাইট আই লুক করো না কেন গো? করি তো, আমার এর আগের লাইফটাতে আমি করেছিলাম স্পটলাইট, কে বলছে করি না? তোমার ভয়েস মাশাল্লাহ আপি, থ্যাংক ইউ কাকুন আপু। আচ্ছা আমি ইয়ে কম করি, হ্যাঁ স্পটলাইটটা আমি আমি কম করি, বিকজ আমার আইজ হুডেড আইজ, হ্যাঁ হুডেড আইজে কাট ক্রিজ, ফুল কাট ক্রিজ বা আদার্স মেকআপগুলো যতটা মানায় স্পটলাইট একটু কম মানায়, কারণ আমাদের চোখটা হুডেড। এই জিনিসটা খেয়াল রাখবা। আমি যেভাবে মেকআপ করি আমি কিন্তু চাইলেই কাট ক্রিজ ইয়ে করতে পারি, স্পটলাইটটা প্রায় সময় করতে পারি, বাট স্পটলাইটটা আমি একটু কম করি কারণ আমার চোখটা ছোট। স্পটলাইটগুলো একটু, যাদের চোখটা অনেক বড় তাদের চোখে অনেক বেশি সুন্দর লাগে। ওয়াও ড্রেসটা তো সুন্দর, ড্রেসটা ফ্রম হেইজা আপু। ভালো লেন্স কোথায় পাবো? ডেলি শপার্সে পাবা। সো আমি আজকে কালার বোর্ড ইউজ করতেছি, তোমরা সব কিছু আজকে অনন্যাজে পাবা। আর আমার লাইভের স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে অবশ্যই কিন্তু সেল থাকতেছে তোমাদের জন্য, ডিসকাউন্ট। আবার কোন কালারটা দিলাম? ওই যে এখান থেকে পিঙ্ক কালারটা দিচ্ছি, ঠিক আছে? এই পিঙ্ক কালারটা, এখন পার্পল কালার দিয়েছিলাম, এখানে পিঙ্ক কালারটা দিয়ে ট্রানজিশন শেড হিসেবে ব্লেন্ড করে দিচ্ছি। আপু বিগিনার্সদের জন্য, সঞ্জিদা আপু বিগিনার্সদের জন্য কি আপু? বিগিনার্সদের জন্য আমি ইউটিউবে আস্তে আস্তে টিউটোরিয়াল আপলোড করা স্টার্ট করব, টিপস অ্যান্ড ট্রিক্স সহ। আর যদি চাও তাহলে আমার ক্লাস জয়েন করতে পারো, যদি মেকআপ ফ্রিক হয়ে থাকো তুমি। আদারওয়াইজ কিন্তু যারা দেখে দেখে অনেকে শিখতে পারে। আপু W7 ভালো নাকি ফিটমি? দুইটাই ভালো, আমার কাছে দুইটাই ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম শারমিন হক আপু। আপু হিজাবগুলা কোন পেজ থেকে? না আপু আমার আউটফিট পুরাটাই আজকে হেজার, অ্যাজ আমার রাত 10টা বাজে আরেকটা লাইভ আছে। আপু আমি আইব্রো করি নাই, বাট আইব্রো ছাড়া কিভাবে আইব্রো সেফ আনা যায়? আচ্ছা আরেকদিন দেখাই দিব আইব্রো ড্র না করে কিভাবে আইব্রো শেপে আনা যায়, ঠিক আছে? ড্র না করে কিভাবে শেপে আনা যায় আরেকদিন দেখাই দিব না। আউটফিট, টোটাল আউটফিট ইজ ফ্রম হেইজা। লিপ বামের জন্য কোনটা ভালো হবে? লিপ বামের জন্য হচ্ছে আপু ভ্যাসলিনটা, ভ্যাসলিনের লিপ স্লিপিং মাস্ক যেটা আছে রাতের বেলা করে দেয় পিঙ্ক কালারেরটা, ওইটা অনেক জোস। আমার লিপস ওইটা অনেক বেশি স্যুট করে, অ্যাজ আমার প্রচণ্ড ড্রাই ড্রাই লিপস। আমি আজকে এটাকে একটু ভালো করে ছড়ায় ছড়ায় স্মাচ করবো। আপু তুমি আমার কমেন্ট পড়ো না? নীলা আপু, এই যাবো পড়ছি আপু। আচ্ছা আমি হচ্ছে মাঝে মধ্যে ভুলে ভুলে, দেখো আমি যখন একটু এদিক সেদিক করি তখন তোমরা অনেকে কমেন্ট করো, তখন হচ্ছে আমি পড়তে পারি না। 300 করে দাও প্লিজ, একটু শেয়ার করো, হয়ে যাবে 300। 200 এসে একদম মনে হয় যে কি বলবো, আর থাকতে না বলে ভাবো ফাউন্ডেশন শেড ম্যাচ করবো কিভাবে অনলাইনে। আগে তোমার আন্ডারটোনটা জানতে হবে, দেন তুমি ম্যাচ করতে পারবা। আদারওয়াইজ অনন্যাজে নক দিও, অনন্যাজে নক দিয়ে তুমি তোমার পিকচার দিয়ে দিও আপুদেরকে, আপুরা ম্যাচ করে দিবে তোমাদেরকে। হ্যাঁ হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। মারু আহমেদ আপু তোমাকে কিভাবে আমি ভুলবো বলো? আমি একজনকেও ভুলি না, কে কাউরে ভুলি নাই। হামজা, এমডি হামজা আপু, হাই আপু। হুডেড আইজে তোমার মতো তোর কাজ ক্রিস করলে বোঝা যায় না। আচ্ছা আজকে আমি হচ্ছে গিয়ে সুন্দর করে দেখাই দিব, ঠিক আছে? বুকে চিনচিন করছে, হাই মন তোমায় কাছে চায়। সায়রা জিনাত আপু, কি কমেন্ট করলা এটা? হাসি আসছে আমার। আপু তুমি কমেন্ট পড়ো না। নুসরা জাহান আপু, এই যে পড়ছি। এই তোমরা বিলিভ করবে না, অনেক কমেন্ট চলে যায়। আজ কি হলো আমার কমেন্ট পড়ো না? রথি কানিজ আপু, এই যে দেখো অনেকের কমেন্ট কিন্তু আমি পাই না, চলে যায়। তুমি অনেক কিউ, থ্যাংক ইউ। আইব্রো আর আইব্রোজের এইটা করে না, আমারও দরকার, ফ্যামিলিতে আইব্রোজ প্লাক পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, আমিও কিন্তু আইব্রো সবসময় প্লাক করি না, সামটাইমস দুই একটা চুল উঠায় ফেলি আমার যখন খুব বেশি ইরিটেটিং লাগে তখন। আদারওয়াইজ আমি আইব্রো প্লাক করি না। পুশিয়ার ডান, থ্যাংক ইউ। তাহমিনা আক্তার উর্মি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? আপু কেমনে আর্ট করবো? আমি যতবার করতে যাই খারাপ হয়ে যায়। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখো তাহলেই পারবা। ওকে 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 ওকে। তোমরা হচ্ছে সুইট ক্রিমি ম্যাট লিপস্টিক কেমন? সুইট ক্রিমি ম্যাট লিপস্টিক অনেক ভালো। আপু হ্যাং আউটের জন্য একটা হিজাব টিউটোরিয়াল দিও। আচ্ছা আপু দিব, অনেক টিউটোরিয়াল করছি জীবনে, তোমরা তো দেখো নাই, চ্যানেল সাবস্ক্রাইব করো না, দেখবা কেমনে? আপু তুমি আমাকে ভুলে গেছো, 13টা কমেন্টের মধ্যে 2টা পড়ছো। নূরনেহা আপু, এই যে দেখো তোমরা খালি রাগ করো আমার সাথে, কেমনে করবো বলো? এতগুলো কমেন্টে পড়েছিল। আপু ইজিলি কাট ক্রিজ কিভাবে করবো? আজকে আমার লাইফটা দেখো, আই হোপ তোমার জন্য ইজি হয়ে যাবে। আপু তুমি কমেন্টস পড়ো না। নূর ইসলাম রুম্পা আপু পড়ি। আনিকা তাসনিম পূর্ণা আপু,
এই যে দেখছো কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সুইট ক্রিমি ম্যাট লিপস্টিক এই কমেন্টটা মনে হয় কতদিন ধরে করতেছো? আমি বারবারই বলতেছি ভালো। বুক কাট ক্রিজ করলে বুঝাই যায় না তোমারটা সুন্দর বিগাই লাগে। আচ্ছা আমি আজকে করে দেখাই। আপনি কাট ক্রিজ করা শিখাও? হ্যাঁ কাট ক্রিজ করা শিখাই দিব, সমস্যা নাই। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। চ্যানেলেও আমি এটার একটা ডিটেল রিভিউ না সরি ডিটেল একটা টিউটোরিয়াল শেয়ার করে দিব না, হ্যাঁ? তাহলে তোমাদের আর কষ্ট করে করে ক্লাসে আসতে হবে না। আপু তুমি বলে গেছো আমার নাম এমডি হামজা না লামিয়া আপু। আই এম সো সরি লামিয়া আপু। আপু আমার অন্য আইডি দিয়ে কমেন্ট করলে মনে থাকে না। আপু ফেসের লোম কি ইউজ করলে যাবে? আপু ফেশিয়াল হেয়ার ইউজ করো। আচ্ছা দেখো তোমাদের কমেন্ট কতগুলা পড়বো। আপু আমার নামটা বলবা প্লিজ? সামিয়া আপু, আচ্ছা ঐশী হাসান আপু, এই যে আপু পড়লাম। আপু নাচা হোয়াইট পন্ডসটা কি একসাথে দেওয়া যাবে? আপু নাচা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। অনন্যা যেটা পাওয়া যায় তোমরা একটু ইনবক্স করলে আপুরা বলে দিবে। মেকআপ ক্লাস কি গ্রুপে করাও নাকি একজন একজন করে? না আপু গ্রুপ ক্লাস, হ্যাঁ বেসিকটা গ্রুপে হয়। হ্যালো। আর গ্রুপে হয় আমাকে তোমরা দেখতে পারবা, তোমাদেরকে আমি দেখবো না। তুমি অনেক কিউট, তোমার সাথে রাগ করা যায় না। থ্যাংক ইউ। আচ্ছা আমার এসএস পড়েন আপু? পড়েছি। করণীয় রহমান আপু জয়েন করে ফেলছে। কালার বোর্ডটা কেমন লাগে বিগিনারদের জন্য, কেমন সাজেস্ট করে? আপু ভালো, কালার বোর্ডটা ভালো। তো আমি হচ্ছে আচ্ছা কাটক্রিজটা করি, তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে। হ্যালো আপু, আপন মানুষের সাথে রাগ করা যায়? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রাগ না করার জন্য। হিজাব আপু আজকে নিউ একদিন হিজাব টিউটোরিয়াল করো। আচ্ছা আপু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক সাবস্ক্রাইব করে রাখো, দেওয়া আছে উপরে। ওখানে কিন্তু টিউটোরিয়ালটা আপলোড করা আছে। আপু তুমি কোনো গিভওয়ে দিবা না? হ্যাঁ আপু দিব, গিভওয়ে দিব আবারও। আমি গিভওয়ে করেছিলাম কিছুদিন আগে, আবারও দিব। আপু এখন কি আইশ্যাডো প্যালেট ইউজ করছো? আপু আমি আজকে হচ্ছে গিয়ে কালার বোর্ড ইউজ করছি। দিস ইজ ফ্রম অনন্যাস, ওকে? এটা হচ্ছে ফ্রম অনন্যাস। এখন স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে যদি কেউ অর্ডার করতে চাও তাহলে কিন্তু সেল মানে ডিসকাউন্টে পাবা। আপনি মেকআপে কত টাকা নাও? আপু আমি কারো মেকআপ করে দেই না, বাট ক্লাস নেই। হ্যাঁ ক্লাস করাই, মাত্র পড়া শেষ করলাম। আপনি আচ্ছা স্টিকার দিয়ে না, লাইভে প্রবলেম করে। হ্যাঁ অনেকে স্টিকার দিচ্ছ, স্টিকার দিও না কেউ। হ্যাঁ তুমি হাসতে অনেক সুন্দর লাগে। রামিসা রাইসা আপু থ্যাংক ইউ। আমার নাম নাও দি বিনা বারমান। হ্যালো দিদি। সামিয়া তানিয়া আপু আমি তুমি অনেক থ্যাংক ইউ আপু। তোমার সাবস্ক্রাইবার তোমাকে ফলো করি। নূর ইসলাম রূপা আপু থ্যাংক ইউ। আচ্ছা আপু আজকে মনে হয় তোমার মন অনেক ভালো। না আজকে তোমাদের কমেন্ট পড়তেছি অনেক, আপিদের করে পেলাম। আচ্ছা আজকে সিলভার কালার আইলো। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু কাট ক্রিজটা করি এখন, তোমরা মনোযোগ দাও ঠিক আছে? আমি কাট ক্রিজটা করে ফেলি। এই দেখো কাট ক্রিজ করা ইটস রিয়েলি ইজি। যারা বলো চোখে দেখা যায় না কাট ক্রিজ করলে, কাট ক্রিজটা একটু বড় করে করবা। আপু মেকআপটা কমপ্লিট করো? হ্যাঁ আপু মেকআপ কমপ্লিট করবো, কমেন্ট পড়তেছি সবার, না হলে তো তোমরা রাগ করবা। টেক লাভ। আচ্ছা লাভ ইউ টু আপু। আপি তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আচ্ছা সো আমি এটাকে কাট ক্রিজ করে ফেললাম। ওকে দেখো আমার চোখ, এটা এটা দেখো, এটা দেখো কত বড়। তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। এই ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, ক্রাশ খেয়ে গেছে। সঞ্জিতা জনক প্রিয়া আপু থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আপু। আজকে কি লিপস্টিক ইউজ করবা? আজকে বিউটি গ্লেজের লিপস্টিকগুলো ইউজ করবো। আমার বিউটি গ্লেজের লিপস্টিকগুলো নতুন 100 টাকা করে না কত যেন, আমার মনে নাই, বাট এত ভালো ফর্মুলা, অনেক মানে কি বলে অনেক লং লাস্ট করে, আর একদম ক্রিমি টাইপের ম্যাট। আপু নোজ রিংটা হচ্ছে মায়াবী ক্রিয়েশনস থেকে, লাভ ফ্রম চিটাগং। লাভ ইউ টু আপু। আপু তোমার প্যালেট কিছু গিফট দিও। আচ্ছা ঠিক আছে দিব। ক্লাউড হয়ে গেছে আপু, শ্যাডো প্যালেটের এসএস নিব। আচ্ছা শ্যাডো প্যালেটের এসএসটা 1 মিনিট পরে নাও, আমি একটু হচ্ছে গিয়ে করি। আপু তোমার টিকটক অ্যাকাউন্টের নাম বলো? টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে আরশিয়া মাহি, লিখলেই চলে আসবে ঠিক আছে? লেন্স শেডটা আপু আমার এটা দাহাবের না কোন ব্র্যান্ডের যেন, একটু জিজ্ঞেস করলেই পাবা ডেইলি শপার্সকে। আমি আজকে যা কিছু ইউজ করছি সব কিছু কিন্তু অনন্যাজে পাবা। আর অনন্যাজে যদি কিছু পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমাকে স্ক্রিনশট নিয়ে, লাইভের স্ক্রিনশট নিয়ে পারচেস করলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। যখন আমি লাইভে থাকবো তখন এটা করে ফেলবা। আর যে প্রাইসে অনন্যাজে প্রোডাক্ট পাবা এই প্রাইসে কিন্তু কোথাও পাবা না। আপু তোমাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। লামিয়া আপু আমার নামটা বলো দেখি মনে রাখছো কিনা? নিধি আপু। দেখছো এই মেয়েটার আমি কয়বার বলছি। আপু কাটক্রিজ করতে গেলে আমার
কই গেল কমেন্ট? চলে গেছে আপু। আপু কাটক্রিজ করতে গেলে আমার চোখের কোনায় লেগে যায়। আপু একটু আমার মতো করে করবা তাহলে হবে। আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা প্রাইমার সাজেস্ট কর। W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমারটা বেস্ট। আপু তোমাকে অনেক কিউট লাগে। থ্যাংক ইউ রূপা আপু। আচ্ছা, সো আমি এখন এটা ইউজ করতেছিলাম। তো স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে অনন্যা যে ইনবক্স করলে কিন্তু তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। সো স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে, সরাই ফেললাম। এখন আজকে আমার ড্রেসে যেহেতু ব্লু ব্লু আছে, সো একটু ব্লু কালার বা গ্রিন কালার কিছু একটা ইউজ করবো আজকে। একটু ডিফারেন্ট কিছু করি। পড়ে গেছি। কই গেল ব্রাশটা? ওকে, পাইছি। বুবু আর্শের কথা বইলো না। আর্শের অনেক জ্বর। সো কালকে অনেক অসুস্থ ছিল, ওকে নিয়ে আজকে আর আসা যাবে না। ও কার্টুন দেখতেছে চুপচাপ। ইউ আর সো ডাউনওয়ার্ড আপু, ইউ আর দ্য কিউটেস্ট। থ্যাংক ইউ সো মাচ, লাভি বাপু। জাকিয়া চৌধুরী, ইউ ক্যান ভিজিট অননাস। আচ্ছা, রিয়া আজাদ, হাই আপি, হ্যালো আপু। কম্বিনেশন স্কিনের জন্য আচ্ছা, সো আমি হচ্ছে যা ইউজ করছি সব প্রোডাক্ট অনন্যাসে পাবা। কালার বোর্ডটা না নিয়ে কি অন্যটা নেওয়া যাবে আপি? নিতে পারো আপু, সমস্যা নেই। অনেক প্যালেটই তো অ্যাভেলেবেল আছে, অনেক প্যালেট আছে, শুধু কালার বোর্ড না। কালার শেডস আছে, দেন হচ্ছে গিয়ে তোমার ইউনিকর্ন, এক্সটিক, আর ইউ ক্যান বি নতুন নতুন সব প্যালেট কিন্তু অনন্যাসে পাবা। তো ওখান থেকে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিবা। ওকে, এখন এখানে একটু ব্লু কালার ইউজ করতে চাচ্ছি, দেখি কেমন লাগে। একটু ব্লু কালার দিয়ে দেন, তোমাদেরকে দেখাবো কোন কালারটা। আপু স্কিনে কোনো গ্লো নেই আপু, আমার স্কিন কেয়ার লাইভগুলো একটু ফলো করবা। আদারওয়াইজ অনন্যাতে ইনবক্স করে দিও স্কিন কেয়ারের জন্য। অনন্যা যে অনেক অনেক প্রোডাক্ট পাবা। কি ফাউন্ডেশন ইউজ করবা আজকে হচ্ছে গিয়ে আপু? কোনটার জন্য ইউজ করবো? আচ্ছা দাঁড়াও, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করবো আপু। আমি নিউ মেকআপ লুক করার জন্য খুঁজে প্লিজ আপু অ্যাড হও আমার পেজ, ইনভাইট পেতে পারি আমি। আচ্ছা আপু, অয়েলি স্কিনের জন্য একটা ভালো প্রাইমার সাজেস্ট করো। ভালো প্রাইমার হচ্ছে W7। আমার পার্সোনালি W7টা অনেক ভালো লাগে আপু। প্যানকাটা কত তোমার? বুঝি নাই আপু। আপু অয়েলি স্কিনের জন্য একটা ভালো প্রাইমার W7 এর প্রাইম ম্যাজিক আপু। ফাঙ্গাল একনা অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা নিবা। ফাঙ্গাল একনার জন্য মুখে কালো দাগ বসে, সেটার উপায় কি? আচ্ছা, তুমি হচ্ছে স্যালিসালিক অ্যাসিডের একটা ইয়ে পাওয়া যায় কোজারেক্সের, হ্যাঁ ওইটা, ওই ফেস ওয়াশটা ইউজ করে দেখো, ওটা অ্যামেজিং। কারণ আমি এটা অনেকজনকে রিকমেন্ড করার পরে অনেকে আমাকে রিভিউ দিচ্ছে যেটা নাকি অনেক ভালো। টেনশন করুন আপু, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো ইয়েস, এখন ব্লু কালারটা দেওয়াতে সুন্দর লাগতেছে। এখান থেকে আমি একটা ব্লু কালার পিক করে এই কালারটা দিচ্ছি, ঠিক আছে? এখন যখন তোমরা কাট ক্রিজ করো তখন কিন্তু এখানে যেটা কালার দাও ওইটাকে একটু সুন্দর করে স্মাচ করার ট্রাই করবা, তাহলে কাট ক্রিজটা দেখতে সুন্দর হবে। আপু ব্রাশ সেটের জন্য আমি অলওয়েজই ম্যাঙ্গিগুলো রিকমেন্ড করি। ম্যাঙ্গির আমি যেটা ইউজ করতেছি এই ব্রাশ সেটটা 20 পিসের, এটা নিয়ে নিবা যদি তোমার কাছে কোনো ব্রাশ সেট না থাকে। আপু তো মানে কিউ, থ্যাংক ইউ আপু। একটা ব্রাশ, আচ্ছা বলে দিছি এটা 300 হইলো না আমাদের, দেখছো? 300 কিন্তু হইলো না। আচ্ছা, এখন কি কালার ইউজ করা যায়? আমার কাছে কোনো ইয়ে নাই, দেখি একটু। হ্যাঁ, পিঙ্ক কালার ইউজ করি, একটু পিঙ্ক কালার ইউজ করে অন্য কালারে চলে যাব। ওকে, সিলভার কালার, পিঙ্ক 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 পিঙ্ক। ওকে আপু, কমেন্ট পড়ো আপু। এই যে কমেন্ট পড়ছি আপু। আপু আমার মুখে ব্রণ কিভাবে দূর হবে? আপু এটা তো স্কিন কেয়ার লাইভ না, স্কিন কেয়ার লাইভ হচ্ছে একটু কমেন্ট করে দিও। ব্রাশটা আমি ম্যাঙ্গিগুলো ইউজ করি, আমার কাছে সব ব্রাশই হচ্ছে ম্যাঙ্গির। আপু ব্রো পমেট দিয়ে কি চিকন করে ব্রো আউট করা যায়? হ্যাঁ আপু, অবশ্যই যায়। ব্রো পমেট দিয়ে আরও বেশি সুন্দর করে যায়। তোমরা যারা ভাবো ব্রো পমেট দিয়ে পচা হয়, তাদের কিন্তু ধারণাটা ভুল। আপু আই শ্যাডো গ্লিটার সাজেস্ট করো। গো ফর দিস ওয়ান। চোখ বন্ধ করে এটা নিয়ে নিবা। যদি আমাকে ফলো করো না, আমাকে ভালো লাগে, গো ফর দিস ওয়ান। স্ক্রিনশট নিয়ে অনন্যাস ইনবক্স করে দাও। এটা এখন অনেক চিপ প্রাইসে পাবা। কেন আমি এটা নিতে বলতেছি? এটা ইউজ করতে তোমাকে কোনো গ্লিটার গ্লু ইউজ করতে হবে না। এটা ইউজ করতে তোমাকে আলগা কোনো ভেজাল করতে হবে না। প্যালেটটার মধ্যে 30টার মতো কালার পাবা, অনেক সুন্দর একটা প্যালেট। এটার গ্লিটারগুলো কোয়ালিটি অনেক ভালো। সো স্ক্রিনশট রাখবা, স্ক্রিনশট রেখে হচ্ছে কি অনন্যাসে চলে যাবো। আপু ব্রাশের প্রাইস বলো। আপু প্রাইস আমার মনে থাকে না রে, একটু অনন্যাসে চলে যাও, বলে দিবে, বললেই হবে। আমি আমি হচ্ছে ম্যাঙ্গির 20 পিসেরটা ইউজ করি, সো তাদেরকে বললেই তোমাদেরকে পিকচার দিয়ে দিবে। কোনটা দিতেছি কালার? একটা ব্লু কালার দিছি, এখন হচ্ছে পিঙ্ক কালার দিছি। গ্লিটার ইউজ করবো একটু করে।
ব্লু কালারটা একটু বেশি দিব আজকে, অনেক দিন পরে আমি ব্লু কালার ইউজ করতেছি চোখে, একটু বেশি করে দিতে চাচ্ছি এই জায়গাটায়। এই প্যালেটের কিছু কিছু কালার এত বেশি পিগমেন্টেড, বিশেষ করে ম্যাট কালারগুলা, কালার শেডসের, যে ব্লেন্ড করতে অনেক টাফ হয়ে যায় সামটাইমস, এই কারণে বিগিনাররা থতমত খেয়ে যায়, কি করবে। আচ্ছা, সেটিং স্প্রে লামিয়া আপু লিখছে, আপু তোমার লাইভ দেখে আই মেকআপ ট্রাই করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা অনেকে লাইভ দেখে অনেক কিছু ট্রাই আউট করো, এগুলোর পিকচার কিন্তু চাইলে আমাদের গ্রুপে শেয়ার করতে পারো। আমার গ্রুপের নাম হচ্ছে মাহিস কুইন্ডাম, ওকে। ইভা সালাউদ্দিন কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, লেট করে ফেললাম, কোনো সমস্যা নাই। অনন্যা যে মেসেজ সেন্ড করবে আপু, হয়তো রাশ এই কারণে সেন্ড করছে না। আপনি কেমন পড়ো আপু? এই যে পড়লাম। হ্যালো জাইনাব সামি আপু, গ্লিটারটা ইউজ করে দেখো। আচ্ছা, গ্লিটারটা দেখাবো আজকে ইউজ করে। সো আমি যদিও চাচ্ছিলাম না আজকে বেশি একটা গ্লিটার ইউজ করতে, বাট স্টিল ইউজ করে ফেলি। অ্যাশ কালার টাইপের কিছু, আমি জাস্ট আঙুলে নিব, আঙুলে নিয়ে হচ্ছে ইউজ করব, দেখো। দেখো আমি কিন্তু জাস্ট চোখের উপরে হালকা করে আঙুল দিয়ে এই যে নিচ্ছি, কোনো ফল আউট তো নাই, কোনো রকমের কোনো প্রবলেম। আপু সেটিং স্প্রে প্রাইমার কোনটা নিবো আপু? স্কিন টাইপ বলো, স্কিন টাইপ বললে তো সাজেস্ট করবো, না হলে কিভাবে করবো। সামনের দিকটা এরকম সাদাই রাখতে চাচ্ছি, ঠিক আছে। আপু দিন তোমার মতো হিজাব পড়ছে, আমার তোমার মেকআপ টিউটোরিয়াল থেকে সাজছিলাম, শেয়ার করছি তোমার গ্রুপে। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি মেকআপ ভালোভাবে করতে পারি না, আমি শিখতে চাই। আচ্ছা আপু ঠিক আছে, ক্লাস জয়েন করে ফেললে আমি রিসেন্টলি হচ্ছে আপডেট দিয়ে দিব কবে থেকে আমার ক্লাস। তো দেখছো ইউজ করলাম হালকা করে, একটু সিলভার কালার কি দেয়া যায়, দেখি দিয়ে দেখি কেমন লাগে। ও মাই গড নো, এত ডার্ক কালারটা দিব না, সিলভারটা দিয়ে দেখি। সিলভার, এই যে হোয়াইটের সাথে একটু সিলভার, হালকা হালকা গ্লিটার ম্যাচ করে করে ইউজ করতেছি। গ্লিটার আসলে তোমার উপর ডিপেন্ড করে যে কোন কালার, এমন না যে যে কালার আই মেকআপ করছে ওই কালারই দিতে হবে। আমি তো গ্লিটারে কোনো রকমের ইয়ে করি না, জাস্ট যেটা মন চায় ওইটা উঠায় দিয়ে দিয়ে রাখি। ওকে, ক্লাসের ফি হচ্ছে 1200 টাকা করে। হ্যাঁ আপু 13 ইয়ার ওল্ড, আমার স্কিন কেয়ার করতেই হবেই হবে। হ্যাঁ আপু, আপু অয়েল স্কিনের সেটিং স্প্রে কোনটা ভালো? আপু অয়েল স্কিনের সেটিং স্প্রে ভালো হচ্ছে টেকনিকেরটা, টেকনিক অথবা রেভুলেশন। ওকে ডান, আই মেকআপটা আপাতত ডান, এখন হচ্ছে আমি একটু লাইনার দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ করে দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি হচ্ছে ড্রেসের মধ্যে এটা পড়ে যাবে এই কারণে। সো এটা স্ক্রিনশট কেউ রাখতে চাইলে রাখতে পারো, এটা অবশ্যই মাস্ট হ্যাভ একটা জিনিস, মানে এটা না নিলে অনেক কিছু মিস করে ফেলবা, অ্যাজ এখন এটা ডিসকাউন্ট চলছে আর অনেক দ্রুত কিন্তু স্টক আউট হয়ে যায় ডিসকাউন্ট চলাকালীন সময়। সো তোমরা যদি চাও আমার লাইভ দেখে অর্ডার করতে চাইলে অবশ্যই অর্ডার করবা, স্ক্রিনশটটা দিবা, তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্টটা বেশি পাবা। স্প্ল্যাশি ক্যান্ডিস প্যালেটটা দিয়ে এই লুকটা ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ আপু অবশ্যই পারবা। আপু স্যালিসিলিক ফেস ওয়াশ, কালো দাগ যাবে আপু? হ্যাঁ আপু যাবে। আর ফেস ওয়াশের জন্য শুধু ফেস ওয়াশ না, আরও অনেক কিছু ইউজ করতে হবে কালো দাগের জন্য তোমাকে। তুমি আমার স্কিন কেয়ার লাইভগুলো দেখো অথবা আমাকে ইনবক্স করো। আপনি কমেন্ট পড়ো, রিয়াজাদা বই যে পড়লাম। ইউ ক্যান বি এক্সোটিক প্যালেটটা কেমন? জোস জোস জোস, অনেক জোস এটা। ড্রেস ফ্রম হেইজা, ড্রেস ফ্রম হেইজা। আমি আজকে লাইনার দিব, অনেকদিন লাইনার দিই না, অবশ্য দিছি, ওই দিনও দিছি। আপু আমার চোখ অনেক বড়, কাট ক্রিজ করলে কি মানাবে? অবশ্যই মানাবে, কাট ক্রিজ বড় চোখের সব কিছু মানায় আপু, আমাদের মতো যাদের ছোট চোখ তাদের সে না প্রবলেম। ক্লাস কোন সময় শুরু হবে? ক্লাস আমি জানাই দিব আপু, এখন আসলে বুকিং টুকিং এখনও নিব না, কয়েকদিন পর থেকে নিব, যখন থেকে নিব আমি আমার পেজে এসে লাইভের মাধ্যমে তোমাদেরকে জানাই দিব, যেটা আমি অলওয়েজই করি। সো এই ব্যাচে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট, প্রায় 20 জন ছিল আমার। সো এরকমই 20 জনের উপরে আমি নেই না কখনো, 15 থেকে 20 জনের উপরে আমি নিই না। স্প্ল্যাশি ক্যান্ডিসটা অন্য প্যালেটে অনন্য যে, হ্যাঁ স্প্ল্যাশি ক্যান্ডিসটাও আছে। বাসায় কি ক্লাস করো? না আপু, অফলাইন ক্লাস আমি এখন করাচ্ছি না আপু, কালকে তোমার জন্য ওয়েট করছিলাম আপু। কালকে আমার বাবুটা অনেক অসুস্থ ছিল রে, অনেক অসুস্থ ছিল, 104-এর মতো জ্বর ছিল বাবুটার। আচ্ছা, লাইনারের জন্য আমি কিন্তু W7টা অনেক বেশি পছন্দ করি, তোমরা তো জানো W7-এর লাইনারটা দিচ্ছি। গ্লিটার প্যালেটটা দেখাও, এসএস নিব।
ওকে, নিশ্চয় স্ক্রিনশট। আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আরও ভালো লাগবে যখন ল্যাশ পরে ফেলবো। আর একটু গ্লিটার এখান দিয়ে হোয়াইট ইয়ে দিলে আরও বেশি সুন্দর লাগো। আপু ক্লাস ফি অনেক কম, অনেক কম। 3 দিন ক্লাস করবা 1200 টাকা দিয়ে। ওকে আপি, ভ্যালেন্টাইন্স ডেতে কি করছো? কিচ্ছু না, বাচ্চা অনেক অসুস্থ ছিল, মন খারাপ করে বসেছিলাম। আমাদেরও কালকে 5th ইয়ার অ্যানিভার্সারি গেল। আপু মেলার নাইসিনামাইড সিরামটা স্পট হ্যাঁ আপু, নাইসিনামাইডটা স্পট রিমুভ করে, বাট আস্তে আস্তে করে, অ্যাজ ওইটাতে পার্সেন্টেজটা অনেক কম দেয়া। আস্তে আস্তে ওয়ার্ক করে। টানা টানা করে লাইনার দিতে চাইলাম, আল্লাহ জানে কি করছি। এটা কি হইল দেখো, আজকে কমেন্ট পড়তে পড়তে মাথাও লেগেছে আমার। কয় ঘন্টা? 2.5 থেকে 3 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকতে হবে। তোমরা তো ক্লাস যখন করো, আমার স্টুডেন্টরা কি করে, আসে যায় আসে যায়, আমি তো একদম টানা, একদম 2-2.5 ঘন্টা টানা বসেই থাকি। আপু আর্শের এজ কত? আর্শের এজ হচ্ছে আপু 2 বছর 7 মাস। ওকে, মাঝের মধ্যে লাইনার অনেক বিরক্ত করে, তখন রাগ উঠে। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা নিব? আমার তো নাক বোঝা, চোখ ছোট পুরে আমাকে কি মনে হয়? ওকে আপু, অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা নিব? অয়েলি স্কিনের জন্য আপু W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা। জান্নাতুল তাজরিন তানিশা আপু, হাই আপু, আর লাইনার অ্যাপ্লাই করতে পারি না, কি করা যায়? আপু লাইনার অ্যাপ্লাই করা অনেক ইজি, বাট মাঝে মধ্যে প্রফেশনালরাও ইয়ে খায়, বুঝছো, হাবুডুবু খায় লাইনারের ইয়ে করতে গিয়ে, অ্যাপ্লাই করতে গিয়ে। মানে লাইনার যখন বদমাইশি শুরু করে তখন আসলে কিছু করার থাকে না। শেয়ার ডান, থ্যাংক ইউ লামি আপু। আপু এখন তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। অনেক বেশি জ্বর ছিল, আজকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো ওষুধ টষুধ দিয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো, আগের থেকে অনেক বেটার। দোয়া করো যাতে সুস্থ হয়ে যায় জলদি। কালকে আমি লাইভে আসতে চাইছিলাম, প্ল্যানিং ছিল কালকে লাইভে আসবো, বাইরে যাব, বাট হইল না কিচ্ছু। আমার এই লাইনারটা মেইনলি শুকায় গেছে, বুঝছো। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন তোমার শেড বলো। আমার শেড আপু কি বলো এটা, সফট বেজ। একটু লাইনারটা দিয়ে নেই, তারপর কথা বলি। ইভা সালাউদ্দিন শেয়ারডান, থ্যাংক ইউ সো মাচ আপু। 13 ইয়ার ওল্ড, আচ্ছা স্কিন কেয়ার কি? আচ্ছা আপু একটু অনন্যাস ইনবক্স করো, ওরা সাজেশন দিয়ে দিবে। হ্যাঁ, অনন্যাস ইনবক্স করবে, আজকে সব কিছু অনন্যাস থেকে নেয়া। স্কিন কেয়ারের জন্য সাজেশন চাইলে তোমরা আমার স্কিন কেয়ার লাইভ দেখবে অথবা অনন্যাস ইনবক্স করবে। বাই দ্য ওয়ে অনন্যাসের গ্রুপ আছে, ঠিক আছে, যারা 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 হচ্ছে ইয়ে করতে চাও গ্রুপে জয়েন করবো। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু ড্রেসটা পুরোটুক আপু দেখাবো রাত 10টার লাইভ, একটু জয়েন করে ফেলতে হবে। ওখানে হচ্ছে ড্রেসগুলো দেখাই দিব, অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আজকে। আমার তো মনে চাচ্ছে সবগুলা ড্রেস একটা করে রেখে দেই। ডান, লাইনার দেওয়া। আচ্ছা একটু লম্বা করে টানা করে লাইনার দিতে ইচ্ছা করলো। কম্বিনেশন স্কিনের জন্য কোন প্রাইমার বেস্ট? কম্বিনেশন স্কিনের জন্য আপু W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা। W7 প্রাইম ম্যাজিক অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা। আপু তোমার আই মেকআপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। ওকে এখন হচ্ছে ল্যাশ পরে ফেলি, ল্যাশটা পরলে আই মেকআপটা আরও বেশি ভালো লাগবে। অনেক অনেক কমেন্ট পড়ছি আজকে। এখন হচ্ছে আগে জলদি করে ল্যাশ অ্যাপ্লাই করবো, তারপর তোমাদের কমেন্ট নিব। আপু W7 ফাউন্ডেশনটা আমার শেড হচ্ছে ক্রিমি ব্রুল। হ্যাঁ, ক্রিমি ব্রুল আর ক্রিম ব্রুল কিছু একটা হবে, বাট ক্রিমি ব্রুল। আপু গরমের দিন কি ময়শ্চারাইজার? অবশ্যই ময়শ্চারাইজার 12 মাস ইউজ করতে হবে, শুধু গরমের দিনে না আপু, 12 মাস ময়শ্চারাইজার ইউজ করা ট্রাই করবা। আর অনন্যা যে সিম্পলের ময়শ্চারাইজারটা নিয়ে নিবা তোমার স্কিন টাইপ অনুযায়ী, তাহলেই হবে। যদি তোমার স্কিন অয়েলি থাকে দেন অয়েলিটা, সরি লাইটটা, আর যদি ড্রাই থাকে রিচটা নিবা সিম্পলের। সিম্পলের প্রোডাক্ট আসলে সবাইকে সাজেস্ট করে ফেলি, কারণ
গালে কালি লাগে গেছে, দেখছো? মুছে যে ফেলবো না, সমস্যা নেই। কোনোভাবেই 300 হইল না আমাদের আজকে। ফেসবুক অনেক কাহিনী করতেছে আমার সাথে, বদমাইশ ফেসবুক। আচ্ছা আচ্ছা, কে যেন মন খারাপ করতেছে। আপিস জান লাইফ কন্টেস্টে উইনার গিফট এখনো পেলাম না। আপু পাবা গিফট, অ্যাকচুয়ালি আমি তো করব না। গিফটটা হচ্ছে বাংলা শপার্স থেকে যাবে, হ্যাঁ। সো ওইখান থেকে যাবে, ওইখান থেকে তোমাকে দেয়া হবে। আমি যদি করতাম আমি কিন্তু করে দিতাম সেন্ড। তো একসাথে অনেকেরটা করা হবে, তো তোমারটাও সাথেই একসাথেই যাবে। আমি তোমার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে দিছি। আপু তোমার টিকটকগুলো অনেক বেশি সুন্দর, তাই টিকটক করতেই পারি না ঠিক মতো। গিফটটা আমি সেন্ড করলে আমি কিন্তু জলদি সেন্ড করে দিতে পারতাম, ঠিক আছে। যেটা আমি সেন্ড করি নাই, এই কারণে হচ্ছে হাতে পাও নাই এখনো। বহু ফাউন্ডেশনের কভারেজ কোনটা বেশি ভালো? ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা, হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা। সরি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নাকি W7? অবশ্যই W7 বেশি ভালো। আপু আমার ফাউন্ডেশন দেওয়ার পর কিছুদিন পরে ফেস কালো, কিছুক্ষণ পরে ফেস কালো হয়ে যায়। আপু ময়শ্চারাইজার প্রাইমার সব কিছু একসাথে ইউজ করবা? ও আচ্ছা, আমি আগে জানতাম না। না আপু টেনশন করো না, তোমারটা আমি কিন্তু সব অ্যাড্রেস ফোন নাম্বার তোমাকে স্ক্রিনশটও দিয়েছি যে আমি তাদেরকে দিয়েছি। সো দেখো এই মান্থের লাস্ট পর্যন্ত আমাকে পরে জানাই দিও। রিয়া মনি হাই আপি, হ্যালো আপু। আপু মেকআপ ভেসে থাকে কি ইউজ করবো? মেকআপ ভালো করে ব্লেন্ড করতে হবে, নিজের স্কিন টোনের অনুযায়ী ফাউন্ডেশন পারচেস করতে হবে, তোমার স্কিন কালার অনুযায়ী। তাহলে হচ্ছে মেকআপ এরকম হবে না। দেখো ওয়াও, প্রাইস কত? আপু আমার স্কিন টাইপ বুঝতে পারি না, এখন কি করব? স্কিন টাইপ বুঝতে পারো না? স্কিন টাইপ হচ্ছে তোমার ফেসে যদি টি জোন এরিয়াটা শুধু অয়েলি হয়ে থাকে অ্যান্ড পুরো ফেস ম্যাট হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কম্বিনেশন। যদি পুরো ফেসে অয়েল থাকে সেক্ষেত্রে তোমার স্কিন হচ্ছে অয়েলি। আর যদি হচ্ছে তোমার স্কিনটা একদম পুরোপুরি ম্যাট থাকে সেক্ষেত্রে তুমি ড্রাই স্কিন টোনার স্কিনার। হ্যাঁ আপুই, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ রিয়া আপু, রিয়ামণি আপু। কথা কাব্য, হ্যালো। আচ্ছা, তো ল্যাশটা পরে ফেললাম, ল্যাশটা অনেক সুন্দর করে দিচ্ছে আর আই লুকটাকে। যদিও ল্যাশটা হচ্ছে একদম ন্যাচারাল ন্যাচারাল লাগে, খুব বেশি ড্রামাটিক লাগে না, বাট এটার সাথে ড্রামাটিক ল্যাশ পরলেও ভালো লাগবে। আপু রিজনেবল প্রাইসের মধ্যে ফাউন্ডেশন সাজেস্ট করো মিডিয়াম শেডের জন্য। আপু গো ফর W7। ওয়াও, আচ্ছা। তোমার লাইভ দেখে ক্রিজ করার ট্রাই করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই দেখছো, তোমরা অনেকে হচ্ছে কিন্তু আমার ক্লাস না, আমার লাইভ দেখে মেকআপ শিখে যাচ্ছ, এটা আমার জন্য অনেক কিছু। আচ্ছা, এই ল্যাশ গ্লুটা হচ্ছে আমার একটা ফেভারিট ল্যাশ গ্লু। কথা কাব্য ইউজ করা যাবে কি না? নাচাটা, আপু নাচাটা আমি কখনো ইউজ করি না, হ্যাঁ। এটা হচ্ছে ল্যাশ গ্লুটা, এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা ল্যাশ গ্লু, আমার ফেভারিট। আপনি পার্টিকুইন ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটা ইউজ করি নাই, সো আমি রিভিউ দিতে পারলাম না, সরি ফর দ্যাট। আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? কম্বিনেশন স্কিনের জন্য আপু তুমি সিম্পলার লাইট ময়শ্চারাইজারটা নিতে পারো, দেন হচ্ছে কি বলে এটাকে, পন্সেরটা নিতে পারো, সুপার লাইট জেলটা। ওকে আপু, বেবি স্কিন প্রাইমারটা অনেক ভালো আপু, অনেক ভালো। এটা নিউ কিনেছি আর তুমি তখন লাভ করে। আচ্ছা, লাভ ইট আপু। স্প্ল্যাশি ক্যান্ডিস প্যালেটটা অনন্যা যে পাবা আপু, একটু চেক আউট করো, পাবা মেবি, থাকার কথা, কারণ এখানে ইউ ক্যান বির মোটামুটি সব প্যালেটই অ্যাভেলেবেল আছে। ড্রাই স্কিনের জন্য কোন মেকআপ কিট সাজেস্ট করো? আপু ফাউন্ডেশন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউটা নিবা অথবা রেভলিউশনাস্টিক ফাউন্ডেশনটা নিবা, সব কিছু তোমরা একদম অনন্যাজেই পাবা। সো অনন্যাজের প্রোডাক্ট তো 100% অথেন্টিক, তোমরা সবাই জানো। তোমার পেজ লিঙ্কটা আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে রাখছি। কম্বিনেশন স্কিন উইন্টারে বেশি ড্রাই? আপু কম্বিনেশন স্কিন উইন্টার আসলে ড্রাই হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমারও কিন্তু উইন্টারে ড্রাই থাকে, আবার সামার আসলে একটু একটু অয়েলির দিকে চলে যায়। ওই হয়ে সুন্দরী, আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করো? কম্বিনেশন স্কিনের জন্য W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, মিলানি, ফিটমি, রেগুলেশন, W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, আরও কত আছে।
আই মেকআপ ডান, হ্যাঁ আই মেকআপ করে ফেলছি, এখন হচ্ছে বেস মেকআপে চলে যাবো। আপু প্রাইমার ইউজ করেছি, ফাউন্ডেশনার ইউজ করি বাট কালো হয়ে যায়। আপু প্রাইমার দিয়েও তোমার স্কিনটা প্রিপেয়ার করো কি ঠিকভাবে, স্কিনে ডেড সেলস রিমুভ করতে হয়, স্কিনে অনেক কিছু করে কিন্তু মেকআপ করতে হয়। অ্যাজ ময়শ্চারাইজার না দিলেও মাঝে মধ্যে ফাউন্ডেশন কালো হয়, আবার ময়শ্চারাইজারও যদি তোমার স্কিন টাইপের না হয় সেক্ষেত্রেও কালো হয়। আর ব্লেন্ডিংয়ের উপরও ডিপেন্ড করে অনেক কিছু, তুমি কীভাবে ব্লেন্ড করতেছো, কতটুকু প্রোডাক্ট ইউজ করতেছো। আমার এই চোখে কি জন্য ঢুকছে। আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন যেটা করবো আমি হচ্ছে বেজে চলে যাব, অনেক লেট হয়ে যাবে না হলে, জলদি করে বেজটা স্টার্ট করে ফেলি। কেমনটা লাগে, হাতের মধ্যে এক গাদা গ্লিটার লেগে আছে। আপু লিপসে লিপস্টিক দিয়েছো না? আপু লিপস্টিক দিয়ে নাই, লিপসটা হচ্ছে একটু ড্রাই এর দিকে, তো লিপ বাম দিছিলাম, এই কারণে একটু পিঙ্কিশ বেশি লাগতেছে। অ্যাজ আমার লিপস এমনিতে মোটামুটি পিঙ্ক, এত পিঙ্ক না যেরকমটা তোমরা লাইভে দেখতেছো, এত বেশি বেবি পিঙ্ক না। ও পার্টিকুইন ফাউন্ডেশন আপু ইউজ করি নাই, প্রীতি মির্জা W7 এর ফাউন্ডেশন তোমার শেড আপু, আমার শেড হচ্ছে ক্রিমি ব্রিল। ময়শ্চারাইজার 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 W7। আচ্ছা আপু কাট ক্রিজ কীভাবে করবো? আপু আমার লাইভ দেখো, লাইভ দেখলে শিখে যাবা, ট্রাস্ট মি। আমি লাইভে যেভাবে শিখাই মানে শিখে যাওয়ার কথা। আপু লামিয়া, হ্যাঁ আপু তোমার নাম লামিয়া, সমস্যা নাই। ইনবক্স টু অনন্যাস, ইয়েস ইনবক্স টু অনন্যাস। ওকে আমি এখন মেকআপে চলে যাই। আমি মেকআপের জন্য ফার্স্টে হচ্ছে ময়শ্চারাইজ করে নিলাম স্কিনটাকে, দেন হচ্ছে আমি ইউজ করবো হচ্ছে একটা প্রাইমার। প্রাইমারের জন্য আমি আজকে W7 এর প্রাইমার ইউজ করবো, ওইটা আমার অনেক ফেভারিট। আপু লাইনার অ্যাপ্লাই করতে পারো না, কি করা যাচ্ছে? এটা নিয়ে আমি টিউটোরিয়াল আপলোড করে দিব না, অনেকে এই কোয়েশ্চেনটা করো। আই হোপ তোমাদের কাছে ইজি হবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। W7 এর প্রাইমারটা ইউজ করতেছি এখন, সব কিছু কিন্তু ডিসকাউন্টে পাবা, আর স্ক্রিনশট নিয়ে যদি পারচেস করো, এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট। পোর ফিলার একটা প্রাইমার, হ্যাঁ সিলিকন বেসড, যাদের পোর্সের সমস্যা, মেকআপ ঘামে মেকআপ কালো হয়ে যায়, হ্যান ত্যান অনেক প্রবলেম, তাদের জন্য এটা বেস্ট। তুমি লাইভ দেখে আমি অনেক সুন্দর মেকআপ করতে পারি আলহামদুলিল্লাহ। আপু তোমার ফেভারিট লিপস্টিক কোনটা? আমার ফেভারিট লিপস্টিক কয়টার কথা বলবো, বলতে গেলে মনে থাকে না, বলতে গেলে মনে থাকে না রে আপু। আপু একটা ল্যাশ দেখাও, এই যে এই ল্যাশ বক্সটা নিয়ে নিতে পারো হ্যাঁ তাদের কাছ থেকে, বাট এটা আমি এখন দেখাইতে আনইজি লাগতেছে বিকজ এখান থেকে অনেক ল্যাশ আমি ইউজ করে ফেলছি, নাইও হয়ে গেছে, সো এটা নিয়ে নিতে পারো, এখানে অনেক ধরনের ল্যাশ ছিল। আপু একটা, আচ্ছা খাদিজা আক্তার, হ্যালো আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি তোমাদের সবার দোয়ায়। তো আমি হচ্ছে এখন কি করব, ফাউন্ডেশনে চলে যাব। তো ফাউন্ডেশনের জন্য আমি আজকে ডিউইটা ইউজ করবো নাকি না, ডিউইটা ইউজ করবো না, স্কিনটা একটু কেমন যেন ইয়ে হয়ে রয়েছে, তো W7টা ইউজ করে ফেলি। W7 তোমরা অনেকে দেখতে চাচ্ছিলা, সো W7 আমার একটা বেস্ট অ্যান্ড ইউজ করা আমার একটা বেস্ট ফাউন্ডেশন, যেটা এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর, আর এটা ট্রাস্ট মি এটা অক্সিডাইজ করে না। যদি তোমার স্কিন অক্সিডাইজ করে তাহলে তোমার স্কিনটা বুঝতে হবে যে স্কিনে তুমি প্রিপেয়ার করে নাও নাই। কে বলছে হুডেডাইজে লাইনার ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি একটা টিউটোরিয়াল আপলোড করে দিব হুডেড আইজ, যেহেতু আমার হুডেড আইজের আপুদের জন্য সুন্দর করে, কারণ বড় চোখের আপুদেরকে সব কিছুতেই সুন্দর লাগে। আপু বেবি স্কিনেরটা অনেক জোস, যদি স্কিন প্রিপেয়ার না করো বা স্কিনে যদি ডেড সেলস থেকে থাকে অনেক বেশি, তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ করতে পারে, বা তোমার আন্ডারটোনের না হইলে, এই ফাউন্ডেশনের প্রতিটা শেড আছে, হ্যাঁ প্রতিটা শেড আছে, যার কারণে এটা আমার অনেক ফেভারিট। আর এশিয়ান স্কিন টোনের জন্য চিন্তা করে মনে হয় তারা অনেক ফাউন্ডেশন বানাইছে আমার কাছে মনে হয়, কারণ ইয়েলো টোনের অনেক ফাউন্ডেশন আছে। আচ্ছা আপু স্পট লাইট আই লুক করো না কেন গো? আপু একবার বলছি স্পটলাইট আমি করেছি, লাস্ট লাইভেও করেছি, আরেকদিন করে দেখাবো না। আর আমি একটু স্পটলাইট কম করার কারণ হচ্ছে স্পটলাইটে আমার চোখটা এতটা বেশি স্যুট করে না আমার চোখে, কারণ আমার চোখটা হুডেড। আপু তোমার আই মেকআপ আমাকে যেরকম তোমরা কাট ক্রিজ ফুল কাট ক্রিজ করতে দেখো বা নর্মাল আই মেকআপ করতে দেখো, স্পটলাইটটা আমি খুব কম করার চেষ্টা করি, কারণ আমার চোখের হুড অনেক ছোট, মানে হুডেড আইস, অনেক হুডেড আমার চোখ। তোমার ফেভারিট লিপস্টিক কোনটা? আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, মিলানি, দেন হচ্ছে তোমার কালার পপের লিপস্টিক্সগুলা। তাছাড়া হচ্ছে তোমার ইয়েটা অনেক জোস, আপুর ভয়েসটা অনেক মিষ্টি। থ্যাংক ইউ আপু, তুমি অলওয়েজ অ্যাক্টিভ থাকো মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। বেবি স্কিন প্রাইমারটা কি অল টাইপ স্কিনের জন্য? হ্যাঁ অল টাইপ স্কিনেই ব্যবহার করা যায় বেবি স্কিনটা, মোটামুটি হাইড্রেশনও দেয় ওইটা, আবার পোরটাও মিনিমাইজ করে, মানে খুব বেশি হচ্ছে ওটা ম্যাটিফাইং করে না, তো ওইটা এর জন্য ভালো।
ম্যাটিফাইংয়ের জন্য আবার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা আর হচ্ছে W7-এরটা বেস্ট। ম্যাটিফাইং যারা চাচ্ছ যে না স্কিন একদম ম্যাট করে ফেলবো তাদের জন্য। ওকে, আমি আজকে যেটা করব, আল্লাহ আমার স্পঞ্জটা কই পড়লো, একটু দিয়ে আসো তো বিউটি স্পঞ্জটা, যেটা ভিজে আনছি ওইটা কই পড়লো। আপু আমার অয়েলি, তোমার স্কিন টাইপ কি আপু? আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। আপু আমার অয়েলি স্কিন ড্রাই থাকে, এখন এটা কি কম্বিনেশন না করলে ফুল স্কিন? হ্যাঁ আপু এটা কম্বিনেশন আমার মতো। তুমি চিমটি 24K প্রাইমারটা কেমন? মোটামুটি ভালো। আপু অনেকদিন পর আসলাম তোমার লাইভে। জাসমিন বিপ্লব আপু, হ্যাঁ আপু অনেকদিন পর দেখতেছি তোমাকে। আপু কমেন্ট পড়ো। আপু পড়লাম, এই যে নূর ইসলাম রূপা আপু, আচ্ছা আপু কমেন্ট পড়ো। বিনতে ইরা আপু, আচ্ছা পড়ছি। ফর্সা স্কিনের জন্য W7। আপু তোমার স্কিনের আন্ডারটোন না জেনে আমি কিভাবে বলবো রে আপু? আন্ডারটোন তো জানি না আপু। বেস্ট ফাউন্ডেশনের নেম বলো আপু। আমার কাছে একদম একদমই রিজনেবল প্রাইসে আমার কাছে W7 সবসময় বেস্ট। এটা আমার ফেভারিট ফাউন্ডেশন। যদি বলো আপু একদমই রিজনেবল প্লাস হচ্ছে বাজেটের মধ্যে সব থেকে বেস্ট ফাউন্ডেশন বলো, আমি আমাকে মানে যতবারই বলতে বলো আমি W7-এর কথাই বলবো, বিকজ W7টা আমি পার্সোনালি অনেক পছন্দ করি। আপু তোমার ফেভারিট ফাউন্ডেশন কোনটা? আমার ফেভারিট ফাউন্ডেশন হচ্ছে অনেকগুলা অনেকগুলা। W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, দেন হচ্ছে মিলানি, হুডা বিউটিটা, নোটেরটা, তাছাড়া হচ্ছে জুভিয়াসের একটা আছে, ওইটা অনেক জোস অনেক জোস। যারা একদম ফুল কভারেজ পছন্দ করো তাদের জন্য বেস্ট। তাছাড়া হচ্ছে আর কি বলবো, এখানে দেখতেও পারতেছি না, নামও মনে আসতেছে না। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ফর্সা স্কিনের জন্য W7-এর আপু তুমি একটু অনন্যাস ইনবক্স করে দাও, তোমাকে তারা শেড ম্যাচ করে দিবে। আপনি অনেক ফ্রি মাইন্ডের একজন মানুষ, কত ব্লগার অহংকার নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ আমার অহংকার নাই। আমি এটা অলওয়েজ বলি, আমার অহংকার যাতে কখনো না আসে এটাও আমি অলওয়েজ আল্লাহকে বলি। দ্যাটস হয়তো আমি এরকম। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টটা করার জন্য। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন থেকে অক্সিডাইজ না আপু, অক্সিডাইজ করে না। তুমি তোমার স্কিন টাইপ অনুযায়ী নিবা, অক্সিডাইজ করবে না। আর স্কিন খারাপ থাকলে অক্সিডাইজ করবে। যদি তোমার পিগমেন্টেশনের প্রবলেম থাকে, অনেকে বুঝো না পিগমেন্টেশন কি। পিগমেন্টেশন হচ্ছে তোমার স্কিনের আনইভেন স্কিন টোন, লাইক তোমাদের ঠোঁটের চারপাশে কালচে থাকতে পারে, চোখের নিচে কালচে থাকতে পারে, এইরকম যদি প্রবলেমগুলো থাকে ফাউন্ডেশন তোমাকে অক্সিডাইজ করবে। সেগুলোকে আগে হাইড করতে হবে, দেন ফাউন্ডেশন দিতে হবে। তুমি যদি একটা লাখ টাকার ফাউন্ডেশনে দাও, আগে তোমাকে তোমার ফেসের প্রবলেমগুলোকে ঠিক করতে হবে, আদারওয়াইজ ফাউন্ডেশন যত দামি দিবা অক্সিডাইজ করবে। বাট কিছু ফাউন্ডেশন এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও অক্সিডাইজ করে, যেমন হুডা বিউটি প্রচুর অক্সিডাইজ করে, মেবিলিন সুপার স্টেপ প্রচুর অক্সিডাইজ করে, প্রচুর অক্সিডাইজ করে এগুলা। আই ম্যাজিকের টেকনিকের মাস্কারা ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা আমার কাছে হচ্ছে আই ম্যাজিকেরটা থেকে টেকনিকেরটা বেশি ভালো লাগে। তুমি অনেক সুন্দর, তোমার ভয়েসটা এত বেশি সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। আমার ভয়েস নিয়ে কেউ কমেন্ট করলে আমার একটু লজ্জা লাগে, কারণ আমার নিজের ভয়েস আমার নিজের কাছে শুনতে খুব বিরক্ত লাগে। আপু হোম ডেলিভারি হবে? হ্যাঁ আপু হোম ডেলিভারি অবশ্যই হবে, আপনি একটু ইনবক্স করে দেন অনন্যাজে। আর এই কনসিলারটা হচ্ছে কি একটা মাস্ট হ্যাভ কনসিলার, বিকজ এটা অনেকে কমপ্লেন করে যে আপু জলে কেন হ্যান তেন। তোমাদের একটা কথা বলি, W7-এর অনেক অনেক নকল পাওয়া যায় বাংলাদেশে, ঠিক আছে? সো যেটা হয়, W7-এর নকল যে আইলাইনারটা আছে, ওই আইলাইনারটা দিলে যেমন চোখ জ্বলে, W7-এর নকল একটা ইয়ে আছে, কনসিলার আছে, ওইটা দিলেও কিন্তু চোখ জ্বলে। হ্যাঁ, সো সাবধান নকল হইতে। আই লুকটা মিস করেছো, কোনো সমস্যা নেই, পরে দেখে নিও। ফাউন্ডেশনটা দেখান আপু, এই যে ফাউন্ডেশন কনসিলার, স্ক্রিনশট নিয়ে হচ্ছে অনন্যাসে চলে যাবা। আমি স্ক্রিনশট কেন নিতে বলি, তোমাদের জন্যই বলি, যাতে করে তোমরা ডিসকাউন্ট আরও বেশি পাও। এমনিও কিন্তু অফার চলতেছে, তাছাড়া স্ক্রিনশট নিয়ে অফার চলাকালীন স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে তোমরা আরও বেশি ফ্যাসিলিটিস পাচ্ছ। সো দ্যাট স্ক্রিনশট নিবা। চিমটি আসো হাক করি। সামনে থাকলে করতাম, ফোনের মধ্যে আসে একটা হাক করে ফেলি। আপু তোমার আই লেন্সটা কি কালার? আপু এটা দাহাবের মেবি, হ্যাঁ দাহাবের একটা লেন্স। আমার কালার নেম মনে থাকে না, স্ক্রিনশট নিয়ে হচ্ছে কি ডেলি শপার স্কিন বক্স করে দিলে ওরা বলে দিবে। শেয়ার ডান, থ্যাংক ইউ তানিশা আপু, থ্যাংকস আ লট। আচ্ছা তোমরা অনেকে ভালোবেসে শেয়ার করে দাও, থ্যাংকস আ লট আপু। আসলটা চিনবো কিভাবে আপু? এই যে আমি বললাম, আমি যে পেজের কথা বললাম, আমি টুকটাক অনেক পেজই সাজেস্ট করি, বাট আমার দুঃখ লাগে মাঝের মধ্যে কিছু কিছু ফেক জিনিসপত্র আমার অনেকে হচ্ছে মার্কেট বা অনেক জায়গা থেকে কিনো, তখন হয়তো ওইটা সম্পর্কে তোমরা বলো যে আপু এই প্রবলেম, বিকজ আমার কাছেও মেসেজ আসছে দুই একজনের যে আমি নিজে, আমার কাছে একটা W7-এর একটা নকল একটা আইলাইনার আসছিল, হ্যাঁ আমার কাছে নিজের কাছেই আসছিল। সো ওইটা দেওয়ার পর আমার নিজেরও চোখ জ্বলছে, তখন আমি বুঝতে পারছি যে ওইটা আমার নকল। আমি দেখাই দিব না পিকচার আসল আর নকলটার।
আলাদা করে রাখছি। আপনি লাইভে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগছে, থ্যাংক ইউ। দিয়া রয়, তুমি অনেকদিন পর জয়েন করছো, আমি অবশ্য লাইভে আসছিলাম মাঝখানে। কমেন্ট পড়ো, রথিকা নিজাপ, ওই যে পড়ছি। ফাউন্ডেশনটা দেখা না পুরো, এই যে ফাউন্ডেশন। আপু তুমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে অনন্যাজ ইনবক্স করো, প্রাইস বলে দিবে। আর আমার স্ক্রিনশট দিলে কিন্তু ডিসকাউন্ট আরও বেড়ে যাবে, ঠিক আছে? অবশ্যই স্ক্রিনশট দিবা, ডিসকাউন্ট পেতে কে না ভালোবাসে। আমার ফোনের মধ্যে হ্যাক করে ভাইয়া কষ্ট পাবে? না, কষ্ট পাবে না। তোমাকে কথা, তোমার কথা W7 ফাউন্ডেশনটা কিনবো, আচ্ছা ইনশাল্লাহ কিনে দেখো, দেন হচ্ছে অবশ্যই রিভিউ শেয়ার করবা। আমি তোমাদেরকে আজ পর্যন্ত যে কয়টা পেজ সাজেস্ট করছি বা যেখান থেকে নিতে বলছি, বলতে পারবো না যে খারাপ কিছু সাজেস্ট করছি অ্যাটলিস্ট। আপু লেট করে ফেলছো? হ্যাঁ আপু লেট করে ফেলছো। আপু ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তানিশা আক্তার আপু, W7 এর কনসিলার শেড হচ্ছে লাইট ওয়ার্ম, আমার শেড হচ্ছে লাইট ওয়ার্ম। নিতে চাইলে অনন্যাজে চলে যাও আপু। অনন্যাজের পেজটাকে আমি আমার লাইভের ক্যাপশনে ট্যাগ করে আসছি, ক্লিক করলেই পেজে চলে যাবা। তোমার প্রোডাক্টসগুলো অনেক সুন্দর। হ্যাঁ আপু প্রোডাক্টগুলো অনেক ভালো, অনেক 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 ভালো। আচ্ছা আমি আমার ফেভারিট একটা কম্প্যাক্ট পাউডার দেখাই আজকে, যেটা কিনা আমার হচ্ছে কি না হইলে চলেই না, এটা মানে আমার লাগবে, এটার ফিনিশিং, এটার কভারেজ, এটা মানে কি বলে, এটার যে কোয়ালিটি, এটা টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ একটা কম্প্যাক্ট পাউডার। যে ক্যাটস বিউটির একটা কম্প্যাক্ট পাউডার, এটার শেডটা একদমই ওয়ার্ম টাইপের, আমারটা হচ্ছে 102 নাম্বার। এটা ড্রাই স্কিনের আপুদেরকেও স্যুট করে। হ্যাঁ এটা কিন্তু যারা ড্রাই স্কিনের মেয়েরা, অনেক সময় দেখবা কম্প্যাক্ট পাউডার দিলে ফেটে যায়, এটা ড্রাই স্কিনের আপুদেরকেও স্যুট করে। এটা এতটাই লাইট ওয়েট, প্লাস এটার কভারেজ অনেক সুন্দর। আমি একটু দিয়ে দেখাই তোমাদেরকে, এটা কভারেজ অ্যান্ড কালারটা অ্যামেজিং। তো বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার। আমি মাঝের মধ্যে শুধুমাত্র ইউজ করে ময়শ্চারাইজারের উপরে এটা ইউজ করি, খুব সুন্দর একটা কভারেজ দেয়, শুধুমাত্র এটা দিয়ে মেকআপ করি আমি। পাউডারি ভাব যাবে কিভাবে? মেকআপের পর অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করতে হবে, সেটিং স্প্রে ব্যবহার না করলে জীবনেও পাউডারি ভাব যাবে না। ইউনিকর্ন গ্লিটার প্যালেট, আপু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে কিন্তু ডিসকাউন্ট পাবা। এটা হচ্ছে গিয়ে ইউনিকর্ন গ্লিটার প্যালেট, একটু সুন্দর হয়ে নেই, দেন স্ক্রিনশট নাও। ওকে দেখাই দিছি ইউনিকর্ন। আপি নাম নাও, রিয়া আজাদ আপু, আপুর নাম তো নিলাম আপু। ময়লাটা চলে গেছে আপু, হ্যাঁ চলে গেছে ময়লাটা। ম্যাজিকের প্রেস পাউডার স্কিনে, পাউডার অয়েলি স্কিনে পাওয়া করবে আপি। ম্যাজিকের কম্প্যাক্ট পাউডারটাও ভালো, ওইটা একটু বেশি সাদা হয়ে থাকে, মাঝের মধ্যে ভেসে থাকে, বাট এটা একদমই ভেসে থাকে না। এটা দেখো স্কিনের সাথে মানে দেখো এত সুন্দর করে মানে হয়ে যায়, সেট হয়ে যায়, ফাউন্ডেশনের কভারেজটাকে মনে হয় যে আরও সুন্দর করে ফেলে এই কম্প্যাক্টটা। এটা হচ্ছে গিয়ে তোমাদের যাদের এখনও কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করো নাই বা করছো কিন্তু ভাবতেছো কম্প্যাক্ট পাউডার নিবা, গো ফর দিস ওয়ান, খুবই সুন্দর। না তোমাদের ভাইয়া কষ্ট পাবে না হাক করলে, আপু তোমাকে অনেক বিলিভ করি আলহামদুলিল্লাহ। আচ্ছা তো W7 এর আজকে আমি একটা ইউজ করব, এটাকে কি বলে, ব্রঞ্জার। ব্রঞ্জার দেখছো, ব্রঞ্জারের নাম ভুলে গেছি। ব্রঞ্জার লাভার হয়ে ব্রঞ্জারের নাম ভুলে গেছি আমি। তো এই ব্রঞ্জারটা যারা ইউজ করে নাই তারা হয়তো জানো, যা ইউজ করছো যারা তারা হয়তো জানো এটা কতটা ভালো অ্যান্ড আমার কতটা ফেভারেট। অ্যাকচুয়ালি ব্রঞ্জার আমার সবই ভালো লাগে। এখন হচ্ছে এটাকে আপু ভালো সেটিং স্প্রে নার্গিস নীল আপু, তোমার বলো, তোমার স্কিন টাইপ বলো, অয়েলি নাকি কম্বিনেশন নাকি। আপু তুমি কি বিয়ে করে ফেলছো? প্লিজ বলো, আমার ছেলে আছে আপু, আমার একটা ছেলে আছে। কেউ আমাকে এই কথাটা জিজ্ঞেস করলে এখান থেকে বলবো আর কদিন পর নিজের ছেলেকে বিয়ে দিব। না অ্যাকচুয়ালি আমার ছেলে অনেক ছোট, 3.5 বছর, ফান করলাম। সে কি কালার লিপস্টিক দিব বলো তো, তোমরা কি কালার লিপস্টিক দিব? একটু গ্লিটার লাইনার থাকলে ভালো হইতো না? একটু গ্লিটার লাইন অ্যাপ্লাই করলে আরো জোস লাগতো মেকআপটা। দেখি আমি লাইভের শেষে হোয়াইট কালারের একটু লাইনার ইউজ করবো ভাবতেছি। আপু দেখে বোঝা যায় না? আহারে এত সুন্দর চেহারা, তোমাদের দেখাটা অনেক বেশি সুন্দর, চোখের দেখাটাই অনেক বেশি সুন্দর, ঠিক আছে? আমি যতটা না সুন্দর তোমরা ততটা সুন্দর করে দেখো।
সুন্দর করে হয়েছে করা। ওকে, আমি একটু ব্রঞ্জারটা বেশি অ্যাপ্লাই করি। ওয়ালাইকুম আসসালাম মিষ্টি আপু। সো এগুলো সব তোমরা হচ্ছে অনন্যাজে পাবা। এটা হচ্ছে গিয়ে এটা দিয়ে তোমরা ব্রঞ্জিংও করতে পারবা, কন্ট্রোলিংও করতে পারবা। এটার কালারটাই এমন। তোমার নোট ফাউন্ডেশনের শেড বলো। আমার নোট ফাউন্ডেশনের শেড নাম্বারটা হচ্ছে 03 আপু আমার নামটা বলো প্লিজ। জাফরিন আপু, তোমার নামটা বলেছি, জাফরিন আপু। আর যে রাখি, হাই হ্যালো আপু। কি কালার লিপস্টিক দিবা রিয়া আপু? এখনো চিন্তা করি নাই, বাট চিন্তা করতেছি যেটা, সেটা হলো আজকে বিউটি গ্লাসের একটা লিপস্টিক দেবো। এটা কি লিপস্টিক ইউজ করবা? সবাই এখন লিপস্টিকের জন্য পাগল হয়ে গেছে, কোন লিপস্টিক ইউজ করবা, দেখি কোনটা ইউজ করা যায়। ওকে আপু, ড্রাই স্কিনে কোন সেটিং স্প্রেটা ভালো হবে? ড্রাই টু কম্বিনেশন স্কিনে, ড্রাইয়ের জন্য আপু তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কালার যেটা ন্যাচারালটা, ওইটা নিয়ে নাও। হ্যাঁ, অথবা হোয়াইট কালার হচ্ছে টেকনিকের হোয়াইট কালারটা নিবা। ওটা নাকটা একটু কালো করে ফেলছি, এখন এটাকে ব্লেন্ড করব। ডান, অনেক সুন্দর লাগতেছে আপনি, থ্যাংক ইউ। হাই কিউটি, হ্যালো আপু। আমার অয়েল ত্বক কি সেটিং স্প্রে দিব আপু? টেকনিকের ম্যাটটা নিবা, টেকনিকের ম্যাটটা। হ্যাঁ, সবই অনন্যাজে পাবা আপনি। তুমি যে কম্প্যাক্ট পাউডারটা ওইটা অয়েলি অবশ্যই স্যুট করবে। আমি তো এটাই বললাম যে এটা শুধু অয়েলি স্কিনের না, কম্বিনেশন স্কিনের, এটা ড্রাই স্কিনের আপুরাও দিতে পারবা। মানে এটা এতটা সুন্দর ফর্মুলার। আপু নোট ফাউন্ডেশন কোন পেজে পাবো অরিজিনালটা? আপু তোমাকে ইনবক্স করে বলে দিব কোথায় পাবা, কারণ একটা পেজেই পাওয়া যায় অরিজিনালটা। আপু তোমার লাইভে আমি আছি যখন তুমি আছো, বাট তোমাকে মেসেজ দেওয়া হয় না। মিম ইসলাম আপু, কেন দাও না আপু? সবসময় দিবা, কমেন্ট করবা, ভালো লাগবে। টেকনিকের এই ব্লাশটা ইউজ করতেছি আজকে। আমার ফেভারিট আইশ্যাডো, আমার কাছে সব আইশ্যাডো প্যালেটই ভালো লাগে। হ্যাঁ, যেগুলোর পিগমেন্টেশন অনেক বেশি, ওগুলো আমার সবসময় ভালো লাগে। বাট আমার কাছে ইউ ক্যান বি একদম রিজনেবল প্রাইসের মধ্যে যদি আমাকে আস্ক করো, আমার কাছে ইউ ক্যান বির প্রতিটা প্যালেট এই পর্যন্ত যত কয়টা আমি ইউজ করছি প্রতিটাই ভালো লাগছে, একদম রিজনেবল যদি বলো। ফাউন্ডেশনের শেড হচ্ছে ক্রিমি ব্রুল, ক্রিমি ব্রুলে অথবা ক্রিমি ব্রুল যেটা বলো সেটাই। আপু বেস্ট হোয়াইট কাজল, আপু বেস্ট হোয়াইট কাজল অনন্যাজে একটা ছিল, যেটা কিনা অনন্যাজে আর আসবে কিনা আমি জানি না, বাট আই এম ওয়েটিং ফর দিস ফাউন্ডেশন, মানে দ্যাট ফাউন্ডেশন যেটা কিনা আমার কাছে, সরি কাজল, হোয়াইট কাজল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ওই কাজলটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করে আছি, ওইটা কবে আসবে। ওইটা একদম নিক্সের যে কাজলটা ছিল ওইটার ডুপ, বাট ওইটা এখন পাবা না। বাট তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি অনন্যাস থেকে রিমেলের স্ক্যান্ডেল আইস কাজলটা নিয়ে নিবা। স্ক্যান্ডেল আইস কাজলের উপরে কোনো নুট কাজল নাই, ঠিক আছে? সত্যিই নাই, ফান করি নাই, কিন্তু এটার উপরে কোনো নুট কাজল নাই। আর এর আগে আমার যেটা ছিল ফেভারিট, সেটার নাম ছিল মালিও নাকি মালিয়াও কিছু একটা হবে, ওইটা এত জোস। ওইটা ওই কাজলটা, আপু কম্প্যাক্ট পাউডারের নেম কি? আপু কম্প্যাক্ট পাউডারের নাম হচ্ছে জেক্যাটস বিউটি। ওকে আপু, বিউটি গ্লাসের কালার ফিউশনটা ভালো আপু। আপু কম্প্যাক্ট পাউডারের নামটা এই যে স্ক্রিনশট নাও, অনন্যাজে পাবা। আমি কাজলটা দিব, তোমার কথা এখন কাজলের কথা মনে পড়ছে। সো কাজলটা আমি দেই, তোমরা দেখো, মানে পুরা মাখনের মতো, মাখনের মতো এটা। মানে কনসিলারের কনসিস্টেন্সিটা যেরকম হয় খুবই সুন্দর করে দেয়া যায়, এটাও এরকম, মানে এত সুন্দর করে দিতে পারবা আর এত লং লাস্টিং। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তোমার চোখে এরকমই থাকবে। অনেক কাজল হচ্ছে ফেড হয়ে যায়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট নুট কাজল। যারা নুট কাজল লাভার আমার মতো, যাদের হুডেড আইস বা যারা হচ্ছে গিয়ে স্কিন টোনটা ডার্ক, তাদেরকে কিন্তু হোয়াইট কাজলে মানায় না, বাট এই কাজলটা বেস্ট। সি, এটা হচ্ছে একটা, অবশ্যই যারা হচ্ছে ভালো একটা কাজল ব্যবহার করতে চাচ্ছ, গো ফর দিস ওয়ান। এটা রিমেলের স্ক্যান্ডেল আইস। আপু প্যালেটটা দেখাও। প্যালেটটা আমি আজকে 2টা প্যালেট ইউজ করেছি। এই যে আপু, কাজলটাকে আমি সামলায় সামলায় রাখি, আমার সব খালি হারায় যায়। এই যে এই 2টা প্যালেট ইউজ করছি। ওকে, তোমাদের সাথে তো গল্প করি ইদানিং, আমার লাইভের অনেক সময় বেটে যায়। ওকে ওকে ওকে, নাম কি? কার নাম কি আপু?
রিমেলের স্ক্যান্ডেল আইস স্ক্রিনশট নিয়ে অনন্যাজে চলে যাবা। হ্যাঁ, অনন্যাজে চলে যাবা। চোখগুলো কত বড় বড় হয়ে গেছে দেখছো দেওয়ার পরে পরে। লেন্সটা কোন পেজ থেকে নিছো? লেন্সটা হচ্ছে ডেইলি শপার্স থেকে নেওয়া। তো ডেইলি শপার্সের লেন্স মোস্ট অফ দ্য টাইম আমি পড়ি, আমার ফেভারিট পেজ। লেন্সটা বলে দিলাম। দেন হলো কি কালার দিব চোখের নিচে? ব্লু দেই, ব্লু দেই, ব্লু দেই, ব্লু সুন্দর, ব্লুই সুন্দর। ব্লু কালার আমার ইদানিং খুব ভালো লাগতেছে, কারণ কি টেকনিকের ব্রঞ্জার কি ভালো নাকি W7 বেস্ট? W7 বেস্ট, ইস্ট অর ওয়েস্ট, W7 ইজ বেস্ট। লিপসের কেয়ার করো না তুমি, পুরা ফেটে আচ্ছা, আমার লিপসের কেয়ার আমার করার দরকার নেই, ফাটা লিপসই ভালো। অনেক রকমের হচ্ছে লিপ বাম আমি দিছি, আমার লিপস এমনই, কিছু করার নেই। কারো যদি মায়া লাগে আমার লিপসে একটু লিপ বাম জ্বলে দিয়ে যেও। আপু হাইলাইটার দিবা না? হাইলাইটারটা অবশ্যই দিব, এটা আবার না দিলে চলে বলো? আগে হচ্ছে আই মেকআপটা কমপ্লিট করি। আমি যে পরিমাণে লিপ বাম দিই তোমরা চিন্তাও করতে পারবা না, একটু পরে পরে একটু পরে পরে। আমার লিপসই ড্রাই, কিছু করার আছে? কিছু করার নেই। ওকে, কাজলটার প্রাইস হচ্ছে আপু অননাজ ইনবক্স করো, প্রাইস যেমনই হোক নিবা, মাস্ট নিবা, কারণ এটা না নিলে মিস করবা, কারণ এগুলো থাকে না। আমার এখন মনে হয় যে আমি মেলেও কাজলটা কেন আর দুইটা নিলাম না, এখন সত্যি আমার এটা ফিল হয়। কাজলটার প্রাইসও কম ছিল, বাট ওইটা এখন আর পাওয়া যাচ্ছে না। ওইটার জন্য আমি মানে এইভাবে বসে আছি, কবে আসবে, কবে ওইটা নিব। আপু শ্যাডো পাউডারের পর কাটক্রিজ মুছে গেছে আপু, শ্যাডো দেওয়ার পর কাটক্রিজ মুছে গেছে আপু, বুঝি নাই কিসের শ্যাডো দেওয়ার পর কাটক্রিজ মুছলো আমাকে বললা? আল্লাহ অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে একদম ইচ্ছা মতো মানে শ্যাডো ইউজ করছি। আচ্ছা, আপু শ্যাডোটা দেওয়ার পরে কাটক্রিজ মুছে গেছে, বুঝি নাই আপু। শাহিদা আক্তার আপু কি বললা? তোমার তোমার মুছছে না আমার মুছছে, আমি তো এটাই বুঝতেছি না। ওকে, এখন হচ্ছে আমি আরেকটা কাজ করব, বাকি কাজ হচ্ছে আমার কোনটা যেন দিব, কিছু খুঁজে পাচ্ছি না রে বোন, তারাও আই ম্যাজিকটা দিয়ে ফেলি যা। আপু কালকে কোথাও ঘুরতে গেছে? না রে আপু, আমার বাবুটা অনেক অসুস্থ, কোথাও যায় নাই, কোথাও না। আপু চোখের নিচে আই মেকআপ করার পরে কি কালার দেবে? আপু কমেন্ট পড়ো না, আদিবারাস কি আপু রাগ করছে? পড়ছি আপু। আচ্ছা, কি লিখছে? আপু চোখের নিচে আই মেকআপ করার পরে কি কালার দিব একটু বলো আপু। যেটা যেটা ট্রানজিশনে ব্যবহার করো ওইটা ওইটাই দিবা, ঠিক আছে? রাশকি আপু এই যে পড়ছি আপু, ভালো লাগে লাগে কোনো, আমি তোমাকে সাজনা দেখে তোমার মুখ দেখে তাকিয়ে থাকি শুধু। ইরা আপু থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আপু। শাহিদা আচ্ছা আমার, আচ্ছা আমাকে পিকচার দিয়ে আমি ঠিক করে দিব। আপু তুমি কি মেকআপ ব্রাশ ইউজ করো? আমি মেকআপ ব্রাশ শুধুমাত্র ফেসের জন্য রিয়েল টেকনিকের একটা ব্রাশ ইউজ করি, আদারওয়াইজ সবই ম্যাঙ্গির ম্যাঙ্গির ব্রাশ সেট। ওকে, আমার চোখ জীবনেও এত বড় না, বাট আমার আই মেকআপ করার পর চোখ বড় লাগে। চিটাগং আসবো, আমার অনেক ইচ্ছা আপু চিটাগং যাওয়ার, আমার ননদকে বিয়ে দিছি, ইনশাল্লাহ যাবো। আপু মেকআপ করার পর কালো লাগে? আরে এই কোয়েশ্চেনটা অনেক আসে, অনেক আসে, আমি তো বললাম কেন কালো লাগে। ইউর আইজ মাশাল্লাহ, আই মেকআপ করার পর মাশাল্লাহ লাগে। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা পুরান ঢাকাতে আপু। ওকে, তুমি কি ম্যারিড? হ্যাঁ আপু আমি ম্যারিড, আমার ছেলে আছে একটা। আল্লাহ, এটা তোমরা এখনো জানো না? ওকে যাই হোক, আজকে জেনে নাও। এখন হচ্ছে যেটা কথা, যারা জানো না অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা, তাহলে সব জানতে পারবা। আপনি তুমি অনেক, তোমাকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ। ওকে, এখানে হচ্ছে আমরা চকচকা চকচকা রং ইউজ করবো, হাইলাইটার।
ওকে, আপনি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, তোমার এত মানে কিউট আছে, ইউ আর লুকিং লাইক আপেল। তাই সুন্দর একটা কমেন্ট করছো। আমার গালগুলো আসলেও মানে আপেলের মতো, গালগুলো এত মোটা মোটা, উফ, এই গালই শুকাইতে পারি না। এত এক্সারসাইজ করি আমি গালের, বিশ্বাস করবা, বডির এক্সারসাইজ করি না, মুখের করি, কারণ আমার ফেস তো অনেক বড়। আমার বেবিকে দেখাবো আজকে না, আজকে আমার বেবিকে দেখাইতে চাচ্ছি না, বিকজ আমার বেবিটার অনেক জ্বর, হ্যাঁ অনেক জ্বর আজকে, এই জন্য ওকে আমি ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না। আপু তোমার বেবিকে আরেকদিন আমি আমার বাবুকে দেখাবো, যারা দেখো নাই ইনশাল্লাহ আরেকদিন লাইভে আসবো আড্ডা দিতে, তখন তোমাদেরকে দেখাবো। ওয়া 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 ওয়া। জান্নাতুল, কি জানো আপুটার নাম, তাজরিন তানিশা আপু। ওকে আপু, মেকআপ করার পরে লিটল বাম্পস গুলো বেশি বেশি ঝামেলা করে। মেকআপ করার পরে বাম্পস ঝামেলা করে, স্কিনটাকে স্ক্রাবিং করবা উইকে একবার, তাহলে হচ্ছে এই ঝামেলাগুলো হবে না। হাইলাইটার দিচ্ছি এখন, ওকে। অনেক ফ্রি, সব অ্যান্সার দাও, হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছুর অ্যান্সার দাও ট্রাই করি এখন। আগেও করতাম, আগে হচ্ছে গিয়ে মেকআপ আর সব কিছু মিলে আমি খুব হিমশিম খেতাম, বাট অভ্যাস হয়ে গেছে তোমাদের কমেন্টের সাথে সাথে কাজ করার। আহা আপু, হাইলাইটার কোনটা বেশি ভালো? ট্রাস্ট মি, আই ডোন্ট নো ওয়াই, বাট এটা আমার খুব পছন্দ, খুবই পছন্দ, এটা আমাকে খুব বেশি স্যুট করে। তো এটা খুবই ফেভারিট একটা হাইলাইটার আমার, প্রাইস অনেক রিজনেবল, বাট এটা আমার খুবই পছন্দের একটা হাইলাইটার, একদমই রিজনেবল প্রাইসে, হ্যাঁ। তাছাড়া আরও আছে, আই ম্যাজিকের গুলো আছে, ওইটাও সুন্দর। আপু মেরুন কালারের শাড়ির সাথে কীরকম আই লুক মানাবে, একটু ডিটেল বলতে। আচ্ছা মেরুন কালার, আপু তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বা ওইখানে টিউটোরিয়ালগুলো চেক আউট করতে পারো, টিউটোরিয়ালগুলো, অথবা আমার পেজেই তুমি ভালো মতো চেক করতে পারো, অনেক ধরনের মেকআপ টিউটোরিয়াল করা থাকে। মেরুন কালার রিসেন্টলি কতগুলা করছি। হ্যাঁ আপু, আমার লাভ ম্যারেজ। আপু এই ব্রাশটার নাম হচ্ছে, আপু এটা এটা হচ্ছে তোমার ম্যাঙ্গির একটা ব্রাশ, ম্যাঙ্গির 20 পিস সেটের একটা ব্রাশ, এটা দিয়ে বেসিক্যালি কনসিলার ব্লেন্ড করে বা ইয়ে করে, বাট আমি এটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করি। রিমেলের হোয়াইট কাজল, হ্যাঁ রিমেলের একটা হোয়াইট কাজল, এটা আপু নুট কাজল তো, হোয়াইট কাজল কি আছে, বাট এটা একটু নুট নুট কালার, খুবই সুন্দর। আপু তুমি খুব 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 কিউট, থ্যাংক ইউ রিয়া আপু। ওকে, মাঞ্জির ব্রাশ সেট, ম্যাঙ্গি আর মাঞ্জি, আই ডোন্ট নো, আমি খুবই কনফিউজড হয়ে গেছি কয়েকদিন ধরে। সো ম্যাঙ্গি মাঙ্গি দুইটাই হবে, বা মাঞ্জি, দুইটা দুইটা তিনটা যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে এই যে এই ব্রাশগুলো নিবা, এই যে ব্রাশের নেম এখানে লেখা আছে, অনেকে বলে ম্যাঙ্গি, অনেকে বলে মাঞ্জি। অনেকদিন পর তোমাকে দেখলাম। আচ্ছা আসমু আপু, থ্যাংক ইউ সো মাচ। মেহরিমা বিনতে আসমু আপু, लेफ्ट आई शेडो पिंक कलर थोड़ा कम है, लेफ्ट आई शेडो पिंक कलर थोड़ा कम है, आई डोंट थिंक सो। ओके, इज इट ओके नाउ? ঠিক কর দিয়া। মেকআপ করার আগে স্মুথ লাগার জন্য কি করব? মেকআপ করার আগে স্মুথ লাগার জন্য অবশ্যই ভালো করে প্রাইম করে নিবা, ময়শ্চারাইজার ইউজ করে প্রাইমার ইউজ করবা, ঠিক আছে? তাহলেই হচ্ছে স্মুথ লাগবে। তো আপু আইল্যাশ লাগানোর জন্য কোন গ্লুটা বেস্ট? গো ফর দিস ওয়ান, এটা 99 টাকা মাত্র অনন্যাজে, এটা বেস্ট। আপু শেষ হয়ে গেছে, হ্যাঁ আপু শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে, এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো আজকে, কোন কালারটা, আমার কাছে বিউটি গ্লেজের অনেকগুলো ছোটো ছোটো লিপস্টিক আছে, যেগুলো কিনা অনন্যাজে এখন পাবা, এগুলার ফর্মুলা ইজ অ্যামেজিং, বাট আমি আজকে অন্যটা ইউজ করবো, অ্যাজ আমার মেকআপটা অনেক কি বলে, একটু অন্য টাইপের হয়েছে। তো আচ্ছা কী কালার লিপস্টিক, এই লিপস্টিকগুলো ট্রাই আউট করতে পারো, এগুলো বেস্ট লিপস্টিক্স অনন্যাতে পাবা, অনন্যাজে। তো আমি আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে মিলানি অথবা অন্য কিছু, দেখি, বাট আমার কাছে আজকে মনে হচ্ছে যে এগুলার একটাও যাবে না। আমি বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গোই দিত, ম্যাঙ্গি মাঞ্জি এক একজন এক একটা বলে। তো আমি আমি বলি মানে আসলে আমি মাঝের মধ্যে এটাই বলি, যে নামটা হচ্ছে ম্যাঙ্গো না দিই কেন, কেন ম্যাঙ্গি মাঞ্জি এগুলো দিল। আজকে
আমি দুইটা লিপস্টিক মিক্স করে দিব? আপু তুমি আজকে আজকে কি দিয়ে আইব্রো সেট করেছো? আজকে সেট করেছো হচ্ছে আপু আই ম্যাজিকের ব্র পমেড দিয়ে, দিস ওয়ান, হ্যাঁ, ডার্ক ব্রাউন শেড। আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেড স্ক্রিনশট নিয়ে অনন্যাজ ইনবক্স করলে তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবা, ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। আপু তুমি কি আজকে আইশ্যাডো? আচ্ছা দিছি। মিলানি অবজেশন প্লিজ। মিলানি অবজেশন আমার কাছে নাই আপু, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে অনেক আগে। আচ্ছা দেখি এই লিপস্টিকটা কি, আমার স্মোকি রোজ। স্মোকি রোজ আজকে মানাবেন। আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডগুলোই দিব, হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিকগুলো অনন্যাজে পাবা। দেখা যাক কি করা যায়, দুটা মিক্স করে ইউজ করে দেখি নাকি এটা ইউজ করি, দিস ওয়ান। আলহামদুলিল্লাহ আয়েশাতুল আঞ্জুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। উমার আতি আপু, কিউট আপু, থ্যাংক ইউ। মিলানি ফিঞ্চ দাও। নাই নাই নাই, ফিঞ্চ নাই, প্রিশিয়াস আছে এখন শুধু। এটা সুন্দর লাগতেছে। এটা দিই, এখন যেটা দিচ্ছি। এই কালারটা যে আমার কত ফেভারেট। টেকনিকের মাস্কারাটা ধরো, এসএস নিব। তোমাকে দেখে মনে হয় না বিয়ে হয়েছে তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি সব পড়ে যায়। আপু কালার বুক প্যালেটটা জোস, অনেক জোস আপু। তোমাকে দেখে মনে হয় না আচ্ছা এটা পড়ছি। গিভ মি মোকা দাও। না, এটার সাথে গিভ মি মোকাটা যাবে না, যাবে না। আজকে আমার নিজের আই মেকআপ নিজেরই অনেক ভালো লাগতেছে। তুমি এত কিউট কেমনে? আনিকা হোসেন অনে আপু, থ্যাংক ইউ আপু। ফাউন্ডেশন ড্রাই স্কিনের জন্য কোনটা বেশি? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা অথবা রেগুলেশনের স্টিকটা? প্রিটি অল সেটটা নিও না, প্রিটি অল সেটের চাইতে অনেক সুন্দর সুন্দর আইশ্যাডো প্যালেট এখন আছে। বলো তো কি কালার দিছি? এটা হচ্ছে গিয়ে কি কালার বলো? একটা শুকায় নেক দেন সুন্দর লাগবে। আমি একটু স্প্রে করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে টেকনিকের সেটিং স্প্রে, যেটা কিনা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অনেক 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 ভালো। তো এটা আমি আজকে একটু স্প্রে করবো। তোমার আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বেস্ট সেটিং স্প্রে এভার, দিস ওয়ান। এই যে পাউডারি ভাব যেটা বললা, যে পাউডারি ভাব যায় না, একটা জিনিস খেয়াল করবা, আমি যখনই ফেসে স্প্রে করব পাউডারি ভাবটা কিন্তু একদম চলে যাবে, হ্যাঁ। পাউডারি ভাব একদমই চলে যাবে, যখনই স্প্রে ইউজ করবা তখনই কিন্তু পাউডারি ভাবটা চলে যাবে। সো অনেকে সেটিং স্প্রেটা বাদ দাও, বাদ দিবা না, এই জন্য আমি তোমাদের সামনে এখন করে দেখাইলাম যে দেখো পাউডারটা কিন্তু একটু একটু ছিল ভাব, এখন নাই। হ্যাঁ আপু, এই লিপস্টিকটা সুন্দর লাগছে, ইয়াস এই লিপস্টিকটা অনেক জোস। এটা আমার মানে মোস্ট ফেভারিট একটা লিপস্টিকের কালার। এটার কালারটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ। ঠিক আছে, তো আমি এখানে একটা একটা করে দেখাই দিব কি কি ইউজ করছি তোমাকে। তোমার কোন কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা? আমার আমার তো পুরো পৃথিবীতেই ঘোরার ইচ্ছা, পারবো কি না জানি না। ওয়াটারপ্রুফ লাইনার, ওয়াটারপ্রুফ লাইনার আমি ইউজ করি না যদিও। ওয়াটারপ্রুফ লাইনার নিও না, চোখের এত, চোখের উপরে অনেক ইয়ে যায়। এর থেকে বেটার W7টা নিয়ে নাও। টেকনিকেরটা অবশ্য ওয়াটারপ্রুফ, টেকনিকের একটা আছে ওই যে। আমি এখন লুকটা দেখাবো আগে, যার যার স্ক্রিনশট নিতে ইচ্ছা করবে, বিকজ আই নো তোমরা অনেকে রিক্রিয়েট করতে চাও, তো স্ক্রিনশট থাকলে তোমাদের জন্য সুবিধা হয়।
মেকআপ বেশি ইউজ করলে আর পাউডার বেশি ইউজ করলে কে কি লাগে, ওকে? আপু আমার বিয়ের 5 বছর হয়েছে। ওকে ওকে, আমি এখন সব দেখাই দিব কি কি ব্যবহার করছি। তো প্রথম থেকে স্টার্ট করি, চলো। ফার্স্ট অফ অল আমি স্টার্ট করি হচ্ছে আইশ্যাডো দিয়ে। আইশ্যাডোর জন্য আমি আজকে 2টা প্যালেট ব্যবহার করেছি। একটা হচ্ছে বিউটি গ্লাসের এই নোটবুক প্যালেটটা, সরি কালার বোর্ড প্যালেটটা, কালার বোর্ড। দেন আমি ব্যবহার করেছি গ্লিটার্সের জন্য দিস ওয়ান, এটা হচ্ছে ইউনিকর্নের একটা আইশ্যাডো প্যালেট। সো এটা আমি ব্যবহার করেছি আজকে। আর তাছাড়া আপু ড্রাই স্কিনের জন্য সেটিং স্প্রে, ওকে, ড্রাই স্কিনের জন্য সেটিং স্প্রে আপু হচ্ছে টেকনিকের ডিউইটা অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। তাছাড়া হচ্ছে এখন আমি আই মেকআপের বেস ক্রিয়েট করেছি এবং হাইলাইট করেছি হচ্ছে গিয়ে W7 এর একটা কনসিলার দিয়ে, যেটা কিনা এই যে এটা অল ওভার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এটা হচ্ছে গিয়ে W7 এর কনসিলার। প্রাইমারের জন্য আমি আজকে ব্যবহার করেছি হচ্ছে W7 এর এই প্রাইমারটা, W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমারটা। তাছাড়া আমি আজকে ফাউন্ডেশনের জন্য ব্যবহার করেছি হচ্ছে তোমাদের কোনটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড না, মেবি W7টা ইউজ করছি, ইয়াস W7টা। লেন্স আজকে ইউজ করেছি হচ্ছে ডেলি শপার্সের থেকে আপু, এটার শেড নেম আমি জানি না। এটা হচ্ছে W7 এর ফাউন্ডেশন, আমি আজকে এটা ইউজ করেছি। দেন আমি ইউজ করেছি হচ্ছে প্যালেটের জন্য আজকে হাইলাইটার প্যালেট হিসেবে ইউজ করেছি এটা। দেন ব্লাশের জন্য এটা ইউজ করেছি। তাছাড়া হচ্ছে ব্রনজিংয়ের জন্য ইউজ করেছি হচ্ছে তোমাদের W7 এর ব্রনজারটা, দিস ওয়ান, এই যে এগুলো আজকে ব্যবহার করছি। তো এগুলো হচ্ছে আচ্ছা ইউজ করছি। আপু আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি, আমার হাজব্যান্ড কখনোই লাইভে আসে না আপু, সেটা হচ্ছে কি এগুলো হচ্ছে ইউজ করছি। আর দেন হচ্ছে লুজ পাউডারের জন্য এটা ইউজ করছি W7 এর ব্যানানা ড্রিম লুজ পাউডার, উইচ ওয়ান ইজ দ্য বেস্ট লুজ পাউডার এভার। এটা খুবই ভালো, এটা হচ্ছে ড্রাই স্কিন অয়েলি স্কিন সবার জন্যই ভালো। তাছাড়া এটা একটা ইয়েলো টোনের, যার কারণে আমার কাছে খুব ভালো লাগে, এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না। তাছাড়া আমি আজকে কম্প্যাক্ট পাউডারের জন্য এটা আবারও দেখাই দিচ্ছি, যে ক্যাটস বিউটির এই কম্প্যাক্ট পাউডারটা আমি আজকে ব্যবহার করেছি। অ্যান্ড দেন আমি লিপস্টিকের জন্য ব্যবহার করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ। রিমেলের এই কাজলটা হচ্ছে আজকে আমি ইউজ করেছি, রিমেলের স্ক্যান্ডালাইজ। দেন টেকনিকের এই মাস্কারাটা ব্যবহার করেছি আমি। তাছাড়া আমি ল্যাশ গ্লুর জন্য ব্যবহার করেছি হচ্ছে বাড্ডা ল্যাশ গ্লু। অ্যান্ড আর কি ইউজ করছি বলো তো, সেটিং স্প্রের জন্য তো দেখাই দিলাম, এটা ইউজ করছি। লাইভ না এসে একটা পিক দিয়ে দেন, আমরা সবাই দেখে ফেলবো। আচ্ছা ঠিক আছে, দেখা এরপর থেকে পিকচার দিয়ে দিব শুধু। আচ্ছা টেকনিকের এইটা হচ্ছে লুজ সরি, এইটা হচ্ছে আজকে ইউজ করছি। অ্যান্ড দেন আইব্রোর জন্য ইউজ করছি হচ্ছে আই ম্যাজিক কই, এখানে নাই, যাই হোক আই ম্যাজিক মুখে বলে দিলাম, বুঝে নিও। সো ইয়াস, এগুলাই আজকে আমি ব্যবহার করছি। লাইনারের জন্য আমি আজকে এটা ইউজ করছি। এক্সোটিকটা বেশি পিগমেন্টেড নাকি কালার শেডস? এক্সোটিকটা বেশি পিগমেন্টেড, ট্রাস্ট মি, এটা বেশি পিগমেন্টেড, এই যে এক্সোটিকটা। আমি আজকে যদিও এটা ইউজ করি নাই, সো এটা নিয়ে পোস্ট দেওয়ার কিছু নাই। তো ইয়াস, এই ছিল আমার আজকের লাইভ সেশন। আশা করি তোমাদের কাছে আমার আজকের লুকটা ভালো লাগছে। সবকিছু তোমরা পারচেস করতে হলে চলে যাবে অনন্যাজের অনলাইন পেজে। আর আমার পেজে যারা এখনো মানে একদমই নতুন, তারা তো অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিবা। আর অনন্যাজ থেকে যারা শপিং করবা তাদের গ্রুপে জয়েন হয়ে যাবে, তাদের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা। তাদের আপডেট পেতে হলে আমি কিন্তু অনন্যাজ থেকেও মাঝের মধ্যে লাইভ হই। সো অবশ্যই আমার লাইভগুলো যারা মিস না করতে চাও, তাদের পেজেও তোমাদেরকে লাইক অ্যান্ড ফলো দিতে হবে, ওকে? তো ইয়েস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদের সাথে রাত 10টা বাজে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।